আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আত-তাদরিস অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আরো একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। ইতিপূর্বের ক্লাসে আমরা পড়েছিলাম মাকরুহাতিস সালাত ওয়া মা ইউফসিদু সালাত, মানে নামাজ যে সমস্ত কারণে মাকরুহ হয় এবং যে সকল কারণে নামাজ ভেঙে যায়। তারই ধারাবাহিকতায় আজকে আমরা পড়ব সালাতুল বিত্রি ওয়ান নওয়াফিলি। ওই বাবের পরবর্তী বাব হলো এটা। ইতিপূর্বের বাব আমরা পড়ে শেষ করেছি, এখন আমরা আজকে এই বাব পড়বো। আসুন আমরা অতিরিক্ত কথা না বলে পড়া শুরু করে দিই কিতাব থেকে। বাবু সালাতিল বিত্রি ওয়ান নাফিলাতি। এটা হলো হাদা বাবুন ফি আহকামি সালাতিল বিত্রি ওয়ান নওয়াফিলি। এটা হলো মূল পূর্ণরূপ এই বাবের। অর্থাৎ এটা হলো বিতির এবং নফল নামাজের আহকাম সম্পর্কে বাব। বিতরুন, এটাও বিতরুন ওয়াওতে জের দিয়েও পড়া যায়, আবার ওয়াতরুন ওয়াওতে জবর দিয়েও পড়া যায়। তবে বিতরুন এটা হলো আশহার, অতি প্রসিদ্ধ। এটা দিদ্দুশফাই, জোরের বিপরীত বেজোরকে বিতর বলা হয়। তো এখানে বিতির দ্বারা হলো একটা মাখসুস নামাজের নাম, যেটা এশার নামাজের পরে, এশার বাদা সুন্নাতিল ইশা, সালাতুল্লাতি ইউসাল্লি তুসাল্লা, সালাতুল্লাতি তুসাল্লা বাদা সুন্নাতিল ইশা, এশার সুন্নতের পরে যে নামাজটা পড়া হয়, এখানে ওইটা উদ্দেশ্য বিতর। যদিও বিতরের অর্থ হলো বেজোর, কিন্তু এখানে বেজোর দ্বারা সব বেজোর উদ্দেশ্য না। আচ্ছা, ওয়ান নওয়াফিল, আর বিতর নামাজ এটা ওয়াজিব আমাদের মতে, সাহেবাইন এবং আইম্মা সালাস তাদের মতে এটা সুন্নাত। ওয়ান নওয়াফিলি, নাফিলাতুনের জমা নওয়াফিল। নাফিলাতুন অর্থ জাওয়ায়েদ, অতিরিক্ত। এখানে দ্বারা উদ্দেশ্য হলো মা সিওয়াল ফরায়েদ ওয়াল ওয়াজিবাত, ফরায়েজ এবং ওয়াজিব ছাড়া যত নামাজ আছে সমস্ত নামাজই নওয়াফিলের অন্তর্ভুক্ত, এমনকি সুন্নতে জায়েদা, সুন্নতে মুআক্কাদা, এগুলো নফলের অন্তর্ভুক্ত। যত নামাজ আছে সমস্ত নামাজ দুই প্রকার, একটা হলো ফরায়েজ আর একটা হলো রাওয়াতিব। ফরায়েজ হলো যেটা দলিল কাচাই দ্বারা সাবেত এবং কতিউদ দালালা, কতিউই সুবুত, দলিল দ্বারা যে বিধানটা, যে নামাজটা সাবেত হয়েছে ওটাকে কি বলে? ফরজ বলে। আর এছাড়া যত নামাজ আছে যেগুলো কতাইউদ দালালাত, কতাইউস সুবুত, দলিলের মাধ্যমে সাবেত না, ওই সব নামাজ হলো রাওয়াতিব বা নওয়াফিলের অন্তর্ভুক্ত। সুনান এবং অন্যান্য যে সমস্ত নামাজ আছে সব এটার মধ্যে অন্তর্ভুক্ত। ইতিপূর্বে আমাদের কি চলে গিয়েছে? ফরজের আলোচনা চলে গিয়েছে। ফরজের পরে এখানে বিতির ওয়াজিবের আলোচনা করলো, এরপর নওয়াফিল সুনান ইত্যাদি সব সম্বলিত এটা উল্লেখ করেছে। তো এখান থেকে একটা প্রশ্ন ইশকাল দূর হয়ে যায় যে এখানে আগে ফরজের আলোচনা হলো, ওয়াজিবুর আলোচনা হলো, মাঝখানে সুন্নত কোথায় গেল? এখানে তো নফলের আলোচনা চলে নিয়ে এসেছে, সুন্নতের কি হলো? তো এই প্রশ্নের জবাব আমার আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন আশা করি। আল বিতরু সালাসু রাকাআতিন ওয়াজাবা, বিতির 3 রাকাত ওয়াজিব। বিতিরের নামাজ 3 রাকাত ওয়াজিব। এটা হলো হাদা ইনদা আবি হানিফা, আবু হানিফার মতে। আবু হানিফার মতে কি? এই যে 3 রাকাত ওয়াজাবা, এটা হলো আবু হানিফার মতে। বাকি বিতিরের নামাজ 3 রাকাত, এটা সকলের মতে, জমহুরের মতে। তবে আমাদের বর্তমান সময়ের কিছু ভাইয়েরা আছেন যাদেরকে লা মাযহাবি বলা হয়, যারা কোনো নিজে নিজে কোরআন হাদিস বুঝে আমল করতে চায়, সালাফের ব্যাখ্যা বিশ্লেষণ যারা মানেন না, গ্রহণ করতে চান না, তারা হলেন লা মাযহাবি। ওই লা মাযহাবি ভাইরা বলেন বিতরের নামাজ 1 রাকাত। তাদের মধ্যে দল উপদল আছে, কেউ কেউ 1 রাকাত বলেছেন, কেউ কেউ আবার বলেন 3 রাকাত, বাকি 2 রাকাত নামাজ স্বাভাবিকভাবে পড়বে, এরপর আলাদাভাবে বিতরের জন্য 1 রাকাত পড়বে। এটা অনেকে বলে থাকেন, তাদের এই বক্তব্যটা সহিহ না। সমস্ত জমহুরের মতে বিতরের নামাজ 3 রাকাত। ওয়াজিব না সুন্নত এটা নিয়ে ইখতিলাফ। তো আবু হানিফা বলেন সুন্নাত, আবু হানিফা বলেন ওয়াজিব, ওয়াজাবা। হাদিসও আছে এই ব্যাপারে, আল বিতরু হাক্কুন ফামান লাম ইউতির ফালাইসা মিন্না। বিতির হলো ওয়াজিব, যে ব্যক্তি বিতির পড়বে না সে আমাদের দলভুক্ত না। এছাড়া বিতির সম্পর্কে আরো এক হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের অতিরিক্ত একটা নামাজ বাড়িয়ে দিয়েছেন, যেই নামাজটা তোমাদের হুমুরুন নাম, লাল উটনি, আরবের সবচেয়ে দামি সম্পদ, এই হুমুরের নামের চাইতেও বেশি মূল্যবান এই নামাজটি, তাই তোমরা এই নামাজের প্রতি গুরুত্ব দাও। তো ওই সময় থেকে নিয়ে এই পর্যন্ত সকলে বিতরের নামাজ গুরুত্বের সাথে আদায় করছিলেন। এটা ওয়াজিব। ওয়াম্মা ইনদাহুমা, আর সাহেবাইনের মতে বিতরের নামাজ হলো সাহেবাইন ওয়াইন্দা শাফিঈ,
সাহিবাইন এবং শাফি রহমতুল্লাহি আলাইহির নিকট ফাহুয়া সুন্নাতুন, বিতরের নামাজ হলো সুন্নাত। তারা বলতে চান বিতরের নামাজ কি? সুন্নতে মুআক্কাদা। আয় বিসালামিন ওয়াহিদিন, এক সালামে। বিসালামিন এখানে বিসালামিন বলেছে মানে এক সালামে। বিসালামিন ওয়াহিদিন, এক সালামে বিতরের নামাজ 3 রাকাত পড়া কি আমাদের নিকট ওয়াজিব, আর সাহিবাইনের নিকট হলো সুন্নতে মুআক্কাদা। খিলাফান লিশাফিঈ, শাফি রাহমাতুল্লাহি আলাইহি ভিন্ন মত পোষণ করেন। তিনি বলেন বিতরের নামাজ 2 সালামে 3 রাকাত পড়বে, অর্থাৎ 2 রাকাত পড়ে 2 রাকাতের যে বৈঠক হবে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাবে। সালাম ফিরানোর পরে দাঁড়িয়ে আবার নতুন তাহরিমায় নতুন করে আরেক রাকাত শুরু করবে। এটা হলো এইভাবে 3 রাকাত পড়বে। আচ্ছা, এটা শাফি রাহমাতুল্লাহির মত। ওয়ায়াকুনুতু ক্বাবলা রুকুই সালিসাতি, ইয়াকুনুতু দোয়ায়ে কুনুত পড়বে। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা। এই যে দোয়ায়ে কুনুত, এটা পড়বে ক্বাবলা রুকুই সালিসাতি, তৃতীয় রাকাতে রুকুর পূর্বে। তৃতীয় রাকাতে যখন ক্বাবলা রুকুই সালিসা, তৃতীয় রাকাতে রুকুর পূর্বে এই দোয়ায়ে কুনুতটা পড়বে। অর্থাৎ যখন 3 নম্বর রাকাত পড়া হবে এবং সূরা ফাতিহা পড়া হবে, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলানো হবে, এরপরে বিতিরের এই যে এই দোয়ায়ে কুনুতটা পড়বে। এই দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব। তো আপনারা ইতিপূর্বে আমাদের কোন এক ক্লাসে হয়তো শুনেছিলেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, এটা কোরআন শরীফের 2টা সূরার সমন্বিত একটা রূপ। এক সময় এটার তেলাওয়াত ছিল, পরবর্তীতে তেলাওয়াত মানসুখ হয়ে গেছে, ফলে আমরা আর কোরআন শরীফে এটাকে দেখি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবিত অবস্থায় আল্লাহ তাআলা এটাকে নস্খ করে দিয়েছেন, কোরআন শরীফ থেকে উঠিয়ে নিয়েছেন। খিলাফান লিশাফিঈ, শাফি রাহমাতুল্লাহি আলাইহি ইখতিলাফ করেন, অর্থাৎ রুকুর পূর্বে, তৃতীয় নাম্বার রাকাতে রুকুর পূর্বে যে দোয়ায়ে কুনুত পড়তে হয় এই ব্যাপারে শাফি রাহমাতুল্লাহি আলাইহি ইখতিলাফ করেন। ফাইনাল কুনুত আইনদাহু বাদা রুকুই, তার মতে দোয়ায়ে কুনুত পড়তে হবে তৃতীয় নাম্বার রাকাতে রুকু করে, রুকু থেকে ওঠার পর। ইয়া কুনুতু ফাইনাল কুনুত আইনদাহু, দোয়ায়ে কুনুত তার মতে বাদা রুকুই, রুকুর পরে করতে হবে। তো এটা শাফি রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব। ওয়া ইউকাব্বিরু রাফিয়ান ইয়াদাইহি, তাকবীর বলবে 2 হাত উঁচু করে। ইউকাব্বিরু মানে তৃতীয় নাম্বার রাকাতে যে দোয়ায়ে কুনুত পড়বে, দোয়ায়ে কুনুত পড়ার আগে ইউকাব্বিরু রাফিয়ান ইয়াদাইহি, 2 হাত উঁচু করে তাকবীর বলবে, মানে 2 হাত কান পর্যন্ত উঠাবে। সুম্মা ইয়াকনুতু ফিহি আবাদান, এরপর ওই জায়গায় সব সময় দোয়ায়ে কুনুত পড়বে সর্বকালে, মানে সারা বছর সব সময় 3 নাম্বার রাকাতে রুকুর আগে দোয়ায়ে কুনুত পড়বে। ইউকাব্বিরু রাফিয়ান ইয়াদাইহি মানে 2 হাত কান পর্যন্ত উঠাইয়া, মানে তাকবীর বলবে আর 2 কান পর্যন্ত উঠাবে, উঠানোর পর আবার নতুন করে হাত বেঁধে তারপরে কি করবে? দোয়ায়ে কুনুত পড়বে। আবাদান মানে হলো সারা বছর। আবাদান আলাদাভাবে উল্লেখ করছে কেন? এই উল্লেখ করার একটা বিশেষ কারণ আছে, যে কারণটা আমরা এখানে পড়ব। সারা বছরই দোয়ায়ে কুনুত পড়বে। খিলাফান লিশাফিঈ, শাফি রাহমাতুল্লাহি আলাইহি ইখতিলাফ করেন। ফাইন্না কুনুত আল বিতরি, বিতরের কুনুত তার মতে ইনদান নিসফিল আখিরি মিন রমাদানা ফাকাত, রমজানের শেষ 15 দিনেই শুধু বিতরের জন্য কুনুত পড়া হবে। ফাইন্না কুনুত আল বিতরি, বিতরের কুনুত তার মতে পড়তে হবে ফিন নিসফিল আখিরি মিন রমাদানা ফাকাত, রমজানের শেষের 15 দিন। আচ্ছা, দুনা গায়রিহি। আচ্ছা, তো এইটা হলো শাফি রাহমাতুল্লাহি আলাইহির মত। তো তার এখানে এই মাসালা যে ইখতিলাফ আছে, ইখতিলাফ প্রকাশ করার জন্য, ইখতিলাফ বোঝানোর জন্য এই আবাদান শব্দটা এখানে উল্লেখ করা হয়েছে। আমাদের মতে সারা বছরই দোয়ায়ে কুনুত পড়বে, তার মতে কি শুধু রমজানের শেষের 15 দিন দোয়ায়ে কুনুত পড়বে। আচ্ছা, তো বিতরের নামাজেই শুধু দোয়ায়ে কুনুত পড়বে, দুনা গায়রিহি, অন্যান্য নামাজে দোয়ায়ে কুনুত পড়বে না। খিলাফান লিশাফি, এখানেও শাফি রাহমাতুল্লাহি আলাইহি ইখতিলাফ করে বলেন ফিল ফাজরি, তিনি বলেন ফজরের নামাজেও বিতির কি করবে? খিলাফান লিশাফি, শাফি রাহমাতুল্লাহি আলাইহি ইখতিলাফ করেন ফিল ফাজরি, তিনি বলেন ফজরেও দোয়ায়ে কুনুত পড়বে, অর্থাৎ অন্যান্য সময় ফজরের সময় কি পড়বে? দোয়ায়ে কুনুত পড়বে। আমরা বলি তিনি এটার সপক্ষে একটা দলিল দেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআল জাকওয়ান এবং ওরানি, মানে 3টা আরবের 3টা দলকে, গোত্রকে নবী বদদোয়া করেছিলেন। 1 মাস যাবত তিনি ফজরের নামাজে তিনি দোয়ায়ে কুনুত পড়েছিলেন, মানে কুনুতে নাজেলা পড়েছিলেন। এটা হলো আপনারা শুনে থাকবেন বীরে মাউনার একটা ঘটনা ঘটেছিল। 70 জন হাফেজ সাহাবীকে আরবের এক দল, এক গোত্র তাদেরকে দাওয়াত দিয়ে নিজেদের এলাকায় নিয়ে বড় নির্মম ভাবে তাদেরকে সবাইকে শহীদ করে দিয়েছিল। 2-1 জন বেঁচে ছিলেন।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনায় অনেক কষ্ট পেয়েছেন, ফলে 1 মাস পর্যন্ত ফজরের নামাজে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে এই 3টা গোত্র যারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল, এই নির্মম হত্যাযজ্ঞে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে বদদোয়া করেছিলেন। এটাকে কুনুতে নাজিলা বলে। তো আমরাও বলি মুসলমানদের উপর যদি কোনো বড় বিপদ আসে, কোনো প্রবলেম আসে, তাহলে সমস্ত দেশের মানুষ ফজরের নামাজে দোয়ায়ে কুনুত পড়বে, কুনুতে নাজিলা পড়বে। যেমনটা আমরা যখন দেওবন্দে পড়াশোনা করেছি তখন আমরা ইসরায়েলিদের হামলা চলতেছিল ভয়ঙ্করভাবে ফিলিস্তিনি মজলুম নিপীড়িত মানুষদের উপর, তখন দেওবন্দে আমাদের ওখানে কুনুতে নাজিলা পড়া হতো এবং এটা আমরা দেখতাম ফজরের নামাজে 2য় নাম্বার রাকাতে রুকু থেকে ওঠার পরে এই দোয়ায়ে কুনুতটা পড়া হতো, কুনুতে নাজিলাটা পড়া হতো। 2 হাত ছেড়ে দিয়ে কুনুতে নাজিলা নিয়মিত পড়া হতো। দীর্ঘ 1 মাসেরও বেশি সময় এটা পড়া হয়েছিল, 1 মাসের মতো সময় পড়া হয়েছিল। আচ্ছা, দেওবন্দের আলোচনা আসাতে একটা কথা মনে পড়ে গেল। আজকে 24 ডিসেম্বর 2024, আজকে সকাল 7টার দিকে আমাদের দারুল উলুম দেওবন্দের শেখ হেসানি মাওলানা কমারউদ্দিন খোগরপুরি তিনি ইন্তেকাল করেছেন। দীর্ঘ 66 বছর যাবৎ তিনি দারুল উলুম দেওবন্দে শিক্ষকতার দায়িত্ব পালন করেছেন। অনেক গ্রহণযোগ্য এবং এলমি একজন মানুষ ছিলেন। দারুল উলুমের ওস্তাদদের মধ্যে সবচেয়ে পুরনো তিনি। 66 বছর যাবৎ দারুল উলুমে খেদমতি করেছেন। অনেকে তো 60 বছর বাঁচেই না, উনি 90 বছর বয়সে ইন্তেকাল করেছেন। গত বছর আমরা তার সরাসরি ছাত্র ছিলাম, তার সাথে আমাদের অনেক খেদমতের সুযোগ হয়েছে, আমরা তার খেদমত করেছিলাম। তো আল্লাহ তাআলা আমাদের হযরতকে জান্নাতের সুউচ্চ মাকাম নসিব করুক, তার সমস্ত জাল্লাতকে ক্ষমা করে দিক। আচ্ছা, ইনদা শাফি ফাহুয়া সুন্নাতুন, এখান থেকে পড়ছিলাম ওয়ায়াকরাউ ফি কুল্লি রাকাতিন মিন, এখান থেকে পড়ছিলাম মিন রমাদান ফাকাদ দুনা গায়রিহি খিলাফান লিশাফি ফিল ফাজরি। শাফি রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজেও দোয়া কুনুত পড়ার কথা বলেন। ওয়ায়াকরাউ ফি কুল্লি রাকাতিন মিনহু আল ফাতিহাতা, বিতিরের 3 রাকাতের প্রতি রাকাতে ইয়াকরাউ পড়বে ফি কুল্লি রাকাতিন মিনহু মানে মিনাল বিতরি, বিতিরের প্রতি রাকাতে পড়বে আল ফাতিহাতা সূরা ফাতিহা। ওয়া সূরাতান, ইয়াকরাউ এই সূরাতান এটা আত হয়েছে আল ফাতিহাতার উপরে, সূরা ফাতিহা পড়বে। অসূরাতান আরেকটা সূরা পড়বে। ওয়ায়াতবাউল কানিতা বাদা রুকুইল বিতরি, আর যে মুক্তাদি আছে সে যদি এমন ইমামের পেছনে নামাজ পড়ে যে ইমাম রুকুর পরে দোয়ায়ে কুনুত পড়ে, রুকুতে দোয়ায়ে কুনুত পড়ে, এমন ব্যক্তির পেছনে যদি ইক্তেদা করে তাহলে এই দোয়ায়ে কুনুত পড়নেওয়ালার ইত্তেবা করবে মুক্তাদি। কি বললো এখানে যে ইয়াতবাউ আল কানিতা, ইয়াতবাউর ফাইল হলো মুক্তাদি, মুক্তাদি অনুসরণ করবে আল কানিতা কুনুত পাঠকারীকে বাদা রুকুইল বিতরি, যে বিতিরের রুকুর পরে কুনুত পড়েছে, যে বিতিরের রুকুর পরে কুনুত পড়েছে তার অনুসরণ করবে মুক্তাদি। মানে এখান থেকে বোঝাতে চাচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে কুনুত পড়বে কখন, কুনুত বিতিরের নামাজে 3য় নাম্বার রুকুতে কুনুত রুকু থেকে উঠে তারপরে দোয়ায়ে কুনুত পড়বে। তো এরকম শাফি মাযহাবের কোনো ইমামের যদি ইক্তেদা হানাফি মাযহাবের কোনো মানুষ করে থাকে, আর ওই শাফি ইমাম যদি কুনুত পড়ে হলো রুকুর পরে, তাহলে এই কুনুত পড়ার কাজে আমাদের হানাফি মাযহাবের এই মুক্তাদি তার অনুসরণ করবে, ইত্তেবা করবে। লাল কানিতা ফিল ফাজরি, ফজরে যে কুনুত পড়ে তার অনুসরণ করবে না। লাল কানিতা ফিল ফাজরি, যে ফজরের নামাজে দোয়ায়ে কুনুত পড়ে তার অনুসরণ করবে না। কুনুতে নাজেলা হলে ভিন্ন কথা, কুনুতে নাজেলা আমাদের মাযহাবেও আছে, কিন্তু সে কুনুতে নাজেলা না, বরং এমনি নরমাল কুনুত যদি ফজরের নামাজে পড়ে, যেমনটা শাফি মাযহাবের ইমামরা পড়ে থাকে, শাফি মাযহাবের অনুসারীরা করে থাকে। তো হানাফি মাযহাবের কেউ যদি শাফি মাযহাবের কারো ইক্তেদা করে আর ফজরের নামাজে ওই শাফি ইমাম যদি কুনুত পড়ে, তাহলে আমাদের হানাফি মাযহাবের এই মুক্তাদি এই ফজরের নামাজে কুনুত পড়নেওয়ালার অনুসরণ করবে না। কি করবে তাহলে? বা লিয়াসকুতু, সে চুপ থাকবে। তো অনেকে এখানে বলে যে আমাদের হানাফি মাযহাবের এই লোকটা চুপ থাকবে, চুপ থাকার অর্থ চুপ থাকবে কিভাবে? বলে বসে গিয়ে চুপ থাকবে যাতে মুখালাফাতটা জাহের হয়। আবার কেউ কেউ বলে না, দাঁড়িয়ে থেকে চুপ থাকবে, বসার দরকার নেই, বসলে ঝামেলা হয়ে যাবে। আর ইন করা আল ইমামু কুনুত আল বিতরি বাদা রুকুই, আগের মাসালা আর এই মাসালা এই দুইটার এখন
আমাদের শারে রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করছেন, ইন করা আল ইমামু, যদি ইমাম কুনুত আল বিতরি, বিতরের কুনুত পরে বাদা রুকুই, রুকুর পরে, তৃতীয় নাম্বার রাকাতে রুকুর পরে, রুকু থেকে উঠে, নিয়ম হলো রুকুর আগেই কুনুত পড়া, কিন্তু ইমাম পড়ছে কি শাফি মাযহাবের অনুসারী হওয়ার কারণে রুকুর থেকে উঠে তারপরে কুনুত পড়ছে, এই ব্যক্তির এই ইমাম যদি এরকম কাজ করে ইয়াতবাউল মুক্তাদি, তাহলে মুক্তাদি তার অনুসরণ করবে। শাফি মাযহাবের অনুসারী তো বা শাফি মাযহাবের মানুষ তো ইমামের অনুসরণ করবেই, কিন্তু হানাফি মাযহাবের কেউ যদি করে যার নিয়ম এটা না, সেও ইমামের ইক্তেদা করতে পারবে, অনুসরণ করতে পারবে। ওয়াইন কানাতাল ইমামু ফিল ফাজরি, আর ইমাম যদি ফজরের নামাজে দোয়ায়ে কুনুত পড়ে, শাফি মাযহাবের নিয়ম অনুসারে শাফি ইমাম যদি ফজরের নামাজে দোয়ায়ে কুনুত পড়ে লা ইয়াতবাউল মুক্তাদি, তাহলে হানাফি মাযহাবের কোনো মুক্তাদি এই ইমামের অনুসরণ করবে না। অনুসরণ করবে না এর অর্থ হলো কুনুত পড়বে না ইমামের মতো করে, বা লিয়াসকুতু, বরং কি করবে, চুপ থাকবে কুনুত না পড়ে। ওয়াল আসাহু আন্নাহু ইয়াসকুতু কাইমান, সহিহ কথা হলো যে চুপ থাকবে হলো দাঁড়িয়ে। তো আমি একটা কল ইতিপূর্বে বলেছিলাম যে অনেকে বলেছে বসে চুপ থাকবে, মানে ইমাম সাহেব তো রুকু থেকে উঠে দাঁড়ায় কুনুত পড়তে থাকবে, তো এখন তো দাঁড়িয়ে থাকার সময় না, তো ইমাম সাহেব দাঁড়িয়ে আছে তার মাযহাবের উপরে আমল করতে গিয়ে, তো আমাদের দায়িত্ব কি, আমরা বসে গিয়ে চুপ করে বসে থাকবো। তো এটা এই কথাটা ঠিক না, বরং সহিহ হলো দাঁড়িয়ে থেকে চুপ থাকবে। যাই হোক, তারপরে অসুন্না ক্বাবলা আল ফাজরি ওয়া বা'দা যুহরি ওয়াল মাগরিবি ওয়াল ইশাই রাকাতান, ভিতরের নামাজের আলোচনা শেষ হলো, এখান থেকে আলোচনা শুরু হবে সুন্নত নামাজের। এখানে ভিতরের নামাজের শেষ হয়েছে, এরপর এখানে চলবে হলো সুন্নত নামাজের আলোচনা, এরপরে আসবে নওয়াফিলের আলোচনা। আচ্ছা দেখেন, ওয়াসুন্না ক্বাবলা আল ফাজরি, ফজরের পূর্বে সুন্নত, ওয়া বা'দা যুহরি, এবং যোহরের পরে, ক্বাবলা আল ফাজরি মানে ফজরের পূর্বে, বা'দা যুহরি যোহরের পরে, ওয়াল মাগরিবি মাগরিবের পর, ওয়াল ইশাই এবং ইশার পর, রাকাতানে দুই রাকাত, সুন্নাহ রাকাতান মানে এইটার সাথে সম্পর্ক হলো এখানে, মানে সুন্নাহ রাকাতানে দুই রাকাত সুন্নত, দুই রাকাত নামাজ পড়া সুন্নত কখন, ক্বাবলা আল ফাজরি ফজরের পূর্বে, ফজরের ফরজ নামাজের পূর্বে, ওয়া বা'দা যুহরি যোহরের ফরজ নামাজের পরে, ওয়াল মাগরিবি মাগরিবের ফরজ নামাজের পর, ওয়াল ইশাই ইশার ফরজ নামাজের পর। ফজরের দুই রাকাতের পরে যে সুন্নত আছে, এই সুন্নতটা হলো সুন্নতে মুআক্কাদা, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওয়াজিবের কাছাকাছি। আর অন্যান্য যোহরের পর মাগরিবের পর ইশার পর যে দুই রাকাত করে সুন্নত আছে, এই সুন্নতটা হলো স্বাভাবিক, মানে নওয়াফিলের কাছাকাছি, ওয়াজিবের কাছাকাছি না। আচ্ছা, তাইলে দুই রাকাত সুন্নত পড়া এখানে দেখলাম। অকাবলা যুহরি, আর যোহরের পূর্বে, অল জুমাআতি জুমার পূর্বেও, ওয়া বা'দাহা এবং জুমার পরেও, আর বাউন চার রাকাত পড়া সুন্নত। এই যে সুন্নাহর সাথে সম্পর্ক, সুন্নাহ ক্বাবলা যুহরি মানে সুন্নাহ আর বাউন চার রাকাত সুন্নত, সুন্নাহ আর বাউন চার রাকাত সুন্নত। এই যে এটা সুন্নাহ যেমন ছিল, এই যে সুন্নাহ রাকাতান, এই সুন্নাহর সাথে মানে রাকাতানের উপর আত হয়েছে আর বাউন। আচ্ছা যাই হোক, তো যোহরের পূর্বে চার রাকাত, জুমার পরে এবং জুমার পূর্বে চার রাকাত, বিতাসলিমাতিন ওয়াহিদাতিন এক সালামে পড়া সুন্নাত। অহুব্বিবাল আরবাউ ক্বাবলা আল আসর, এই যে এখন সুন্নতে মুআক্কাদার আলোচনা শেষ হলো। 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নতে মুআক্কাদার আলোচনা এখানে বলা হলো। অহুব্বিবা, এরপর হলো মুস্তাহাব বা সুন্নতে জায়েদা। অহুব্বিবা উত্তম হলো আল আরবাউ চার রাকাত পড়া, ক্বাবলা আল আসরি ওয়াল ইশাই ওয়া বা'দাহু, আসরের পূর্বে চার রাকাত, এশার পূর্বে চার রাকাত এবং এশার পরে চার রাকাত। আসরের পূর্বে চার রাকাত, এশার পূর্বে চার রাকাত এবং এশার পরেও চার রাকাত পড়া কি মুস্তাহাব। মানে তাহলে এশার নামাজ কত রাকাত হয়, আসরের নামাজ হলো, আচ্ছা এই আমরা একবার বলে নেই কোন নামাজ কত রাকাত হয়। ফজরের নামাজ তো 2 রাকাত সুন্নত প্রথমে পড়তে হবে, এই যে এখানে বলা হয়েছে ক্বাবলা আল ফাজরি, এরপরে 2 রাকাত ফরজ। যোহরের নামাজে কি করতে হয়, 4 রাকাত প্রথমে সুন্নত পড়তে হয়, 4 রাকাত ফরজ, এরপরে 2 রাকাত সুন্নত। জুমার নামাজে প্রথমে 4 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, পরে আবার 4 রাকাত সুন্নত। আসরের নামাজে 4 রাকাত এই যে সুন্নত ক্বাবলা আল আসরি মুস্তাহাব, আর 4 রাকাত ফরজ। মাগরিবের নামাজে 3 রাকাত ফরজ আর 2 রাকাত সুন্নত, আর যদি আওয়াবিন পড়তে চায় তাহলে আরো 4 রাকাত 6 রাকাত পড়তে পারে। ওয়াবাদাহু, এরপরে এশার নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত, পরে 4 রাকাত ফরজ, পরে 2 রাকাত সুন্নত, পরে 3 রাকাত, পরে আরো 4 রাকাত নফল পড়তে পারে।
এরপরে 3 রাকাত হলো ফরজ। এশার নামাজ সবচাইতে বেশি হয়ে যায়। এশার নামাজ কয় রাকাত হয় দেখেন তো হিসাব করে, 4 রাকাত, 4 রাকাত 8 রাকাত 10 রাকাত। এরপরে হয় হলো 4 রাকাত আরো সুন্নত হলে 14 রাকাত, আর হলো 3 রাকাত বিতির, মানে 17 রাকাত হয়ে যায় এশার নামাজে। যাই হোক, তো এইগুলো হলো সুন্নতে জায়েদা, এগুলো হলো সুন্নতে, সরি এই যে এইগুলো হলো সুন্নতে জায়েদা, আর এগুলো হলো সুন্নতে মুআক্কাদা। তারপরে অকুরিহা মাজিদুন নাফলি আলা আরবাইন বিতাসলিমাতিন নাহারান, দিনের বেলায় এক সালামে 4-এর চাইতে বেশি নফল পড়া মাকরুহ। অকুরিহা মাকরুহ মাজিদুন নাফলি, নফল বাড়ানো, আলা আরবাইন 4-এর চাইতে, নফলকে 4-এর চাইতে বাড়ানো মাকরুহ বিতাসলিমাতিন এক সালামে, নাহারান দিনের বেলায়। নফল নামাজ বেশি পড়া তো মাকরুহ না, বাকি এক সালামে 4 রাকাতের বেশি পড়া মাকরুহ, তাও আবার কি নাহারান দিনের বেলা, তার মানে রাতে ভিন্ন কিছু আছে। চলেন রাতে কি আছে জেনে নেই। ওয়ালা সামানিন লাইলান, আর রাতের বেলায় 8 রাকাতের চাইতে বাড়ানো, এক সালামে 8 রাকাতের চাইতে বাড়ানো মাকরুহ। অর্থাৎ কেউ যদি চায় হলো একবার সালাম, একবার কি করেছে তাকবীরে তাহরিমা বলেছে, এক তাকবীরে তাহরিমায় 4 রাকাত নামাজ দিনের বেলা পড়তে পারবে নফল। আর যদি রাত্রে পড়তে চায়, যেমন আওয়াবিন কেউ পড়লো, তো আওয়াবিন যদি কেউ পড়তে চায় তাহলে এক সালামে বা এক তাহরিমায় 4 রাকাত, 6 রাকাত, এমনকি 8 রাকাতও পড়তে পারে। একবারে শেষের বৈঠকে গিয়ে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা সব পড়ে সালাম ফিরাবে। তো নফল নামাজের আরেকটা কথা, কেউ যদি 4 রাকাত বা 6 রাকাত, 8 রাকাত পড়তে চায় তাহলে দুইটা সিস্টেম আছে। 2 রাকাতের পরে সে চাইলে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা সব পড়বে, অথবা চাইলে শুধু আত্তাহিয়াতু পড়ে ফরজ সুন্নতের মতো করেই নামাজ শেষ করতে পারবে। উভয়টাই মাসনুন। আচ্ছা, ওয়াল আরবাউ আফযালু ফিল মালাওয়াইনি, মালাউন এর তাসনিহ হলো মালাআন, হালাতুন নাসবিতে মালাওয়াইনি হয়েছে। উভয় দলে, মানে দিনের বেলা হোক অথবা রাতের বেলা হোক, উভয় সূরতে, উভয় টাইমে 4 রাকাত করে পড়া মুস্তাহাব। এক সালামে 4 রাকাত পড়া কি আফজল, উত্তম। তারপর অফরজুল কিরাআতি ফি রাকাতাইল ফারজি অকুল্লিল বিতরি ওয়ান নাফলি, এখন কেরাত পড়া ফরজ, নফল এবং বিতরের নামাজে কেরাত পড়ার বিধান কি? এখানে বলছে ফরজুল কিরাআতি ফি রাকাতাইল ফরজি, ফরজের 2 রাকাতে কেরাত পড়া হলো ফরজ। অকুল্লিল বিতরি ওয়ান নাফলি, বিতির এবং নফলের প্রত্যেক রাকাতে কেরাত পড়া, বিতির এবং নফলের প্রত্যেক রাকাতে এবং ফরজের প্রথম 2 রাকাতে পড়া কি ফরজ। আচ্ছা, তারপর ওয়ালাজিমা ইতমামু নাফলিন শারআ ফিহি কাসদান, ওই নফল পূর্ণ করা লাজেম যেই নফল সে ইচ্ছাকৃতভাবে শুরু করেছে। এখানে দেখেন কসদান বলেছে, কসদান বলার দ্বারা একটা জিনিস আমরা বুঝতে পাচ্ছি যে ইচ্ছাকৃতভাবে যদি কেউ নফল শুরু করে তাহলে ওই নফলটা পূর্ণ করা লাজেম। তার মানে ইচ্ছাকৃতভাবে যদি কেউ শুরু না করে তাহলে ভিন্ন কিছু হবে, এটা আমরা এই কসদান থেকে বুঝতে পারছি। তো ভিন্ন কিছু কি হবে সেটা আমরা সামনে জানবো। তাহলে কি বললো এখানে, লাজিমা ইতমামু নাফলিন, নফল পূর্ণ করা লাজেম শারআ ফিহি, যে নফল সে শুরু করেছে কসদান ইচ্ছাকৃতভাবে। পূর্ণ করা মানে হলো আপনি 2 রাকাত নফল শুরু করেছেন, তো মাঝখানে 1 রাকাত পরে আপনি ছেড়ে দিতে পারবেন না, বরং আপনার 2 রাকাত পূর্ণ করা লাজেম। আপনি শুরু করেছেন তাই আপনার শেষ করা ওয়াজিব হয়ে যাবে, ছাড়লে আপনার পরে কাজা করতে হবে। আচ্ছা, এই কসদান শব্দটা উল্লেখ করেছে ইহতিরাজুন আনিশ শুরুই জন্নান, ধারণা প্রসূত কোন নামাজ শুরু করে দেওয়া থেকে ইহতিরাজ করেছে। অর্থাৎ ধারণা করে কেউ যদি নামাজ শুরু করে দেয় তাহলে তার এই নামাজকে কাজা করা আবশ্যক না। কামা ইযা যান্না আন্নাহু লাম ইউসাল্লি, যেমন সে ধারণা করেছে সে নামাজ পড়ে নাই, ধারণা করেছে কি নামাজ পড়ে নাই, সল্লি মানে ফরজা জোহরি, জোহরের ফরজ সে পড়ে নাই, এই তার ধারণা, মানে সে নামাজ ফজরের জোহরের ফরজ নামাজ পড়েছে, কিন্তু বুড়ো মানুষ তার খেয়াল নাই সে কি ফরজ নামাজ পড়ছে কি পড়ে নাই। ফাশারা ফিহি, সে আবার ওই নামাজটাই যেটা একবার পড়েছে ওটা শুরু করে দিল। ফাতাযাক্কারা আন্নাহু ক্বাদ সাল্লাহু, তার মনে পড়লো সে জোহরের নামাজ তো কি করেছিল পড়েছিল ইতিপূর্বে। সারা মা শারা ফিহি নাফলান, তাহলে সে যে নামাজটা শুরু করলো এই নামাজটা নফল হয়ে যাবে, লা ইয়াজিবু ইতমামু, কিন্তু এই নফল নামাজ এখন তার জন্য পূর্ণ করা ওয়াজিব না। দেখেন এই যে 4 রাকাত নামাজ সে ফরজ হিসেবে শুরু করেছিল, কিন্তু ফরজ তো আগেই হয়ে গেছে, এক ফরজ তো 2 বার হওয়া সম্ভব না। এখন তার এই 4 রাকাত যে নামাজটা শুরু করেছে এটা তো ফরজ হওয়া সম্ভব না, আগে তো ফরজ পড়ে ফেলছে, তাহলে এই নামাজটা কি হবে, এই নামাজটা নফল হবে। কিন্তু বলেন এই নফল নামাজ সে কি কসদান শুরু করেছে ইচ্ছাকৃতভাবে? ইচ্ছাকৃতভাবে না, বরং সে ধারণা করে শুরু করে দিয়েছিল, ফরজ ধারণা করে এই নামাজটা শুরু করে দিয়েছিল।
যেহেতু কসদান শুরু করে নাই, তাই তার এই নামাজ পূর্ণ করা তার উপর ওয়াজিব না। সে যদি 1 রাকাত 2 রাকাত পড়ার পর মনে পড়ে যে আমি তো ফরজ পড়ে ফেলেছি, তাহলে এই নফল নামাজ 1 রাকাত 2 রাকাত পড়লো, এখন সে যদি নফল নামাজ ছেড়ে দিতে চায় তাহলে ছেড়ে দিতে পারবে, তার জন্য কাজা করা লাজিম না, আবশ্যক না। হাত্তা লাউ নাকাযাহু, যদি সে এই নামাজটা ভেঙে ফেলে, লা ইয়াজিবুল কাযাউ, তাহলে তার উপরে কাজা ওয়াজিব হবে না। ওয়ালাউ ইনদা তুলুই ওয়াল গুরুবি, আচ্ছা, ওয়ালাউ ইনদা তুলুই ওয়াল গুরুবি, যদিও নামাজ শুরু করে সূর্যোদয়ের সময় বা সূর্যাস্তের সময়। এটা আগের মতনের সাথে সম্পৃক্ত। আচ্ছা, যাই হোক, আমরা এই যে এটার পরে আরো মতন আছে, মতনটা শেষ করি। ওয়াকাযা রাকাতাইনি লাউ নাকাসা ফি শাফাইল আউয়ালি আও ইসানি, কাযা রাকাতাইন, 2 রাকাত নামাজ কাজা করবে, লাউ নাকাদা ফি শাফাইল আউয়ালি, যদি প্রথম জোড়ায় নামাজ ভেঙে দেয়, আবিসানি, অথবা দ্বিতীয় জোড়ায় নামাজ ভেঙে দেয়, অর্থাৎ 4 রাকাত নামাজ পড়ছে। এইটা আমরা আগে একটু হল করে নিই। ওয়ালাউ ইনদা তুলুই ওয়াল গুরুবি, যদিও এটা নামাজটা শুরু করে থাকে তুলুয়ে শামসের সময় অথবা গুরুবে শামসের সময়। আগেরটার সাথে সম্পর্ক যে লাজিমা ইতমামু নফলিন শারাফিহি কাসদান, নফল নামাজ পূর্ণ করা লাজিম হয়ে যাবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে শুরু করে। এই শুরুটা যদি সূর্যোদয়ের সময় হয়, সূর্য অস্তের সময় হয়, হারাম টাইমে হয়, হারাম টাইমেও যদি নফল নামাজ শুরু করে দেয়, তাহলে এই নফল নামাজ পূর্ণ করা তার উপর কি হয়ে যাবে, লাজিম হয়ে যাবে। এটাই এখানে বললো যে ওয়ালাউ ইনদা তুলুই ওয়াল গুরুবি। আচ্ছা, এরপর কাযা রাকাতাইনি নাকাযা, কাযা রাকাতাইন, 2 রাকাত নামাজ কাজা করবে, লাউ নাকাযা ফি শাফাইল আউয়ালি, যদি প্রথম শাফায়, প্রথম জোড়ায় নামাজ ভেঙে দেয়, আবিসানি, অথবা দ্বিতীয় জোড়ায় নামাজ ভেঙে দেয়। অর্থাৎ কেউ 4 রাকাত নামাজ পড়ছে, 4 রাকাত নামাজের জন্য নিয়ত করছে, তো নিয়ত করে প্রথম 2 রাকাত এক শফা, এক জোড়া, পরের 2 রাকাত কি আরেক জোড়া, তো প্রথম 2 রাকাতের মধ্যে সে নামাজ ছেড়ে দিছে, নামাজ নষ্ট করে ফেলছে, তাহলে তার শুধু 2 রাকাত কাজা করতে হবে। আর পরের যে আরো 2 রাকাতের নিয়ত সে করেছিল একসাথে 4 রাকাত পড়ার, ওই 2 রাকাতের কাজা করা লাগবে না। এটা একটা আসলের উপর ভিত্তি। এটা হলো নফল নামাজ সব 2 রাকাত 2 রাকাত করে হয়। নফল নামাজ সবগুলো কি হুকুম হলো 2 রাকাত করে, যদিও 4 রাকাত 6 রাকাত 8 রাকাত একসাথে পড়া যায়, কিন্তু তারপরেও প্রত্যেক 2 রাকাতকে আলাদা আলাদা ধরা হয়। প্রথম 2 রাকাতের মধ্যে কেউ কোনো যদি ফাসাদ পাওয়া যায়, তাহলে এই 2 রাকাতই কাজা হবে। কেউ যদি 8 রাকাতের নিয়ত করে, তাহলে এই 2 রাকাতই কাজা হবে, বাকি 6 রাকাত আর তার কাজা করা লাগবে না। এটাই এখানে বলবে। ইয়ানি লাউ শারআ ফি আরবাইন, কেউ একজন 4 রাকাত নামাজ শুরু করেছে, অর্থাৎ এই যে এই মতনের ব্যাখ্যা করছে, অর্থাৎ কেউ 4 রাকাত নামাজ শুরু করেছে মিনান নাফলি, নফল, ওয়া আফসাদাহা ফি শাফাইল আউয়ালি, প্রথম জোড়ায় সে নফল নামাজটা নষ্ট করে দিয়েছে কোনো কাজ করে, মানে কোনো ইফসাদে সালাত, নামাজ নষ্টকারী কোনো কাজ সে ঘটিয়েছে প্রথম জোড়ার মধ্যে। ইয়াকুযি শাফাআল আউয়ালা, তাহলে সে প্রথম শাফাকেই কাজা করবে, লাসানিয়া, দ্বিতীয়টা কাজা করবে না। খিলাফান লি আবি ইউসুফা, আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ইখতিলাফ করেন, তিনি বলেন যে না, 4 রাকাত কাজা করতে হবে। লিআন্নাহু লাম ইয়াশরা ফি শাফাই সানি, আমরা বলি যে 2 রাকাতই কাজা করবে, কেন? লিআন্নাহু লাম ইয়াশরা ফি শাফাই সানি, কেননা সে দ্বিতীয় রাকাত এখনো, দ্বিতীয় জোড়া মানে 3-4 নাম্বার রাকাত এখনো সে শুরুই করে নাই। ওয়াইন আলা রাকাতাইন ওয়া কামা ইলা সালিসা ওয়া আফসাদাহা ইয়াকুযি শাফাআল আখিরা ফাকাত। ওয়াইন আলা রাকাতাইন, যদি সে 2 রাকাতের মাথায় চলে যায়, অর্থাৎ 2 রাকাত পড়ে ফেলে, ওয়া কামা ইলা সালিসা, তৃতীয় রাকাতেও দাঁড়িয়ে যায়। ওয়াইন আলা রাকাতাইন, সে যদি 2 রাকাতের মাথায় যায়, মানে 2 রাকাত পড়ে শেষ করে, ওয়া কামা ইলা সালিসা, তৃতীয় নাম্বার রাকাতে যদি দাঁড়িয়ে যায়, ওয়া আফসাদাহা, এরপর ওই তৃতীয় নাম্বার রাকাত নষ্ট করে দেয়, ইয়াকুযি শাফাআল আখিরা ফাকাত, তাহলে শুধু শেষের জোড়াটা কাজা করবে, কারণ প্রথম 2 রাকাত ইন আলা রাকাতাইন মানে প্রথম 2 রাকাত তার আদায় হয়ে গেছে। প্রথম 2 রাকাত যেহেতু আদায় হয়ে গিয়েছে, পরের 2 রাকাত সে এবার শুরু করে দিয়েছে তৃতীয় নাম্বার রাকাতে দাঁড়ানোর মাধ্যমে। তো 3 নাম্বার 4 নাম্বার রাকাত তার উপরে এখন পড়া ওয়াজিব। তো 3 নাম্বার রাকাতে এসে যদি সে নামাজ নষ্ট করে দেয়, তাহলে এই 3 এবং 4 এই 2 রাকাতই শুধু তার কাজা করতে হবে, প্রথম 2 রাকাত করতে হবে না, কারণ প্রথম 2 রাকাত হয়ে গেছে। এটাই বলছে লিআন্নাল আউয়ালা ক্বাদ তাম্মা, কেননা প্রথম জোড়া পূর্ণ হয়ে গেছে, নামাজ হয়ে গেছে। হাদা বিনান আলা আন্না, এই যে ইখতিলাফ, এই যে মাসাইল, এটা ভিত্তি হলো আলা আন্না কুল্লা শাফাইন মিনান নাফলি, নফলের প্রত্যেক জোড়া সালাতুন আলা আহিদাতিন, পৃথক নামাজ। নফলের প্রতিটি জোড়া কি পৃথক নামাজ, পৃথক নামাজ বলে বিবেচিত। আচ্ছা, তাই 4 রাকাত নামাজ পড়লেও বলা হবে সে
প্রথম 2 রাকাত হলো একটা নামাজ, পরের 2 রাকাত হলো আরেকটা নামাজ। তো প্রথম 2 রাকাতে যদি তার সমস্যা হয় তাহলে বলা হবে তোমার এই প্রথম এই নামাজটা নষ্ট হয়েছে, এই 2 রাকাত নামাজটা তুমি কাজা করো। আর ওই যে আরো 2 রাকাত নামাজ আছে, বলা হবে এই 2 রাকাত তুমি, এটা তো আলাদা নামাজ, এই রাকাত তো শুরুই করো নাই, তাইলে এটার মধ্যে নষ্ট আসবে কেমনে, এটা কাজা করতে হবে না। এটা হলো কামা লাউ তারাকা কিরাআত শাফাইহি, উদাহরণস্বরূপ আরেকটা উদাহরণ দিচ্ছে ওই আগেরটার মতোই, আগের যে মতনে উল্লেখ করা হয়েছে মাসালাটা, ওই মাসালার মতোই হলো কামা লাউ তারাকা কিরাআত শাফাইহি, কেউ একজন উভয় শাফার কেরাত ছেড়ে দিয়েছে, মানে 4 রাকাত নামাজের উভয় জোড়া, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার সব রাকাতে কেরাত ছেড়ে দিয়েছে। আবিল আউয়ালা, মানে প্রথম মতনে কি বলেছিল 2 রাকাত কাজা করতে হবে, তো এটার মতো এখানেও 2 রাকাত কাজা করতে হবে যদি নফল নামাজের উভয় জোড়ায় কেরাত ছেড়ে দেয় আবিল আউয়ালা, অথবা শুধু প্রথমটায়, প্রথম 2 রাকাতে কাজা কেরাত ছেড়ে দিছে আবিস সানিয়া, অথবা দ্বিতীয় জোড়ায় আও ইহদা সানি, অথবা দ্বিতীয় জোড়ার এক রাকাতে কেরাত ছেড়েছে আও ইহদাল আউয়ালি, অথবা প্রথম জোড়ার একটাই কেরাত ছেড়েছে আবিল আউয়ালা ওয়া ইহদা সানি, অথবা প্রথম কেরাত ছেড়ে দিছে, প্রথম 2 রাকাতের প্রথম জোড়ার কেরাত ছেড়েছে ওয়া ইহদা সানি, এবং দ্বিতীয় জোড়ার কে একটাই কেরাত ছেড়েছে, লা গায়রু, অন্য কিছু না, অন্য কোনো ক্ষেত্রে না, এই ক্ষেত্রগুলোতে শুধু 2 রাকাত নামাজ কাজা হবে, আর বাকি সবগুলোতে 4 রাকাত নামাজ কাজা করতে হবে। আয় কাযাউর রাকাতাইন লাইসা ফি গায়রি হাদা সুওয়ার, 2 রাকাত কাজা করা এই সূরতগুলো ছাড়া ভিন্ন সূরতে নাই, মানে এই সূরতগুলো শুধু 2 রাকাত নামাজ কাজা করতে হবে। আচ্ছা, তো এই 2 রাকাত, এই সবগুলোতে 2 রাকাত নামাজ কাজা করতে হবে কেন? এই যে দেখেন প্রথমে বললো 2 রাকাতে, মানে 2 জোড়ার উভয় জোড়ায় কেরাত ছেড়ে দিছে, তো প্রথম জোড়ায় সে কেরাত ছেড়ে দেওয়ার কারণে সে তো তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার একবার বলেছে, একবার বলার পর প্রথম 2 রাকাতে কেরাতই পড়ে নাই, কেরাত ছাড়া তো নামাজই হয় না, তাই না? তো প্রথম 2 রাকাতে সে কেরাত পড়ে নাই, তার মানে বলা হবে তোমার এই 2 রাকাত নামাজই হয় নাই, এই 2 রাকাত নামাজ না। এরপরে আরো 2 রাকাতে কেরাত পড়ে নাই, ওই 2 রাকাত কিন্তু সে তাকবীরে তাহরিমা বলে নাই, তো এই নষ্ট নামাজের উপরে ভিত্তি করে সে আবার নামাজ শুরু করেছে, তাহলে বলা হবে সে নামাজ শুরুই করে নাই ওই 2 রাকাত। কেউ যদি সহি নামাজের উপরে আরো 2 রাকাত বিনা করতে চায় তাহলে বিনা সহি হয়, কিন্তু ফাসেদ নামাজের উপরে যদি আরো 2 রাকাত বিনা করতে চায় তাহলে ওই বিনাটা সহি হবে না। আচ্ছা, এইটা আরো বিস্তারিত ভাবে আমরা এখানে পড়বো এই হাসিয়ার মাঝে, সরার মাঝে ইনশাআল্লাহ। দেখেন তারপরে বলছে ও আর বাউন, 2 রাকাত ওয়াজিব হবে এই সূরতগুলোতে কাজা করা। ও আর বাউন লাউ তারাকা ফি ইহদা কুল্লি শাফাই, যদি প্রত্যেক জোড়ার 1 রাকাতে কেরাত ছেড়ে দেয় তাহলে 4 রাকাত কাজা করতে হবে। আও ফি সানি ওয়া ইহদাল আউয়ালি, অথবা দ্বিতীয় সুফার উভয় রাকাতে কেরাত ছেড়ে দিয়েছে আর প্রথম সুফার 1 রাকাতে কেরাত ছেড়েছে। প্রথম সুফার কি করেছে? 1 রাকাতে কেরাত ছেড়েছে, আর দ্বিতীয় সুফার উভয় রাকাতে কেরাত ছেড়েছে, তাহলেও কি করতে হবে? 4 রাকাত নামাজ কাজা করতে হবে। আচ্ছা, ফাআলাম আন্নাল আসলা ইনদা আবি হানিফা, জেনে রাখো আবু হানিফার নিকট মূলনীতি হলো আন্না তারকাল কিরাআতি ফি রাকাতাই শাফাইল আউয়ালি, প্রথম জোড়ার 2 রাকাতে কেরাত ছেড়ে দেওয়া ইয়বতিলু তাহরিমাতা, তাহরিমা বাতিল করে দেয়। প্রথম 2 রাকাতে কেরাত ছেড়ে দেওয়া কি করে? তাহরিমা বাতিল করে দেয়। এখানে আমরা দেখেছি প্রথম 2 রাকাতে কেরাত ছেড়েছে, পরের 2 রাকাতেও কেরাত ছেড়েছে, তো প্রথম 2 রাকাতে কেরাত ছাড়ার কারণে তার তাহরিমাই বাতিল, পরের 2 রাকাতের উপর বিনা করা তার জন্য সহি হবে না। আচ্ছা, হাত্তা লা ইয়াসিহু বিনাউ শাফাই সানি আলা শাফাইল আউয়ালি, অতএব প্রথম 2 রাকাতে যদি কেউ কেরাত ছেড়ে দেয় তাহলে এই প্রথম সুফার উপর দ্বিতীয় সুফাকে বিনা করা সহি হবে না। লা ইয়াসিহু বিনাউ শাফাই সানি, দ্বিতীয় 2 রাকা মানে দ্বিতীয় জোড়াকে বিনা করা সহি হবে না আলা শাফাইল আউয়ালি, প্রথম জোড়ার উপর। অফি রাকাতিন ওয়াহিদাতিন লা, আর যদি এক রাকাতে কেরাত ছেড়ে দেয় তাহলে আবার তাহরিমা বাতিল হয় না। এখানে অফি রাকাতিন ওয়াহিদাতিন লা মানে হলো মানে তরকুল কিরাআতি ফি রাকাতিন ওয়াহিদাতিন, 1 রাকাতে কেরাত তরক করা, লা ইউবতিলু তাহরিমা, তাহরিমা বাতিল করে না, এই যে এটা অর্থ। বাল ইয়াফসুদুল আদা, বরং আদায়কে ফাসেদ করে দেয়, মানে তাহরিমা তো সহি কিন্তু ওই নামাজটা আদায় হয় নাই, তার মানে পরে আবার কাজা করতে হবে। আচ্ছা, তাহরিমা বাতিল হওয়া আর আদা ফাসেদ হওয়া এর অর্থ তো বুঝেছেন। তাহরিমা বাতিল মানে হলো তার নামাজের সূচনাই হয় নাই, আর আদা বাতিল মানে হলো নামাজের সূচনা তো হয়েছে কিন্তু কোনো কারণে নামাজের সমস্যা হয়েছে তাই নামাজ বাতিল, নামাজ নষ্ট, মানে পরে আবার কাজা করতে হবে। তাহরিমা বাতিল হলে ওই নামাজের শুরুই হয় না, কেমন যেন সে নামাজ পড়েই নেই, তার মানে নামাজ শুরুই করে নেই, তার মানে তার উপরে কাজা
ওয়াজিব হবে না। আচ্ছা যাই হোক, ফায়াসিহু বিনাউ শাফঈ সানি আলা শাফঈল আউয়ালি, মানে এক রাকাতে যদি কেরাত ছেড়ে দেয়, এক রাকাতে যদি কেরাত ছেড়ে দেয়, এই যে এখানে আছে, এক রাকাতে যদি কেরাত ছেড়ে দেয় তাহলে তাহরিমা বাতিল হয় না, আদা বাতিল হয়। ফায়াসিহু বিনাউ শাফঈ সানি, তাই দ্বিতীয় জোড়াকে বিনা করা আলা শাফঈল আউয়ালি, প্রথম জোড়ার উপর সহি। ফায়াসিহু সহি হবে, বিনাউ শাফঈ সানি দ্বিতীয় জোড়াকে বিনা করা প্রথম জোড়ার উপর সহি হবে। আচ্ছা, এটা হলো ইমাম আবু হানিফার মত। মনে রাখতে হবে ইমাম আবু হানিফার মত হলো, ইমাম আবু হানিফার মত কি বলেন তো? ইমাম আবু হানিফার মত হলো এক রাকাতে যদি কেরাত ছেড়ে দেয়, উভয় রাকাতে যদি কেরাত ছেড়ে দেয় তাহলে তাহরিমা বাতিল হয়ে যায়। এক রাকাতে কেরাত ছাড়লে কি হয়? তাহরিমা ঠিকই থাকে কিন্তু আদায় বাতিল হয়ে যায়। আচ্ছা, ওয়াইন্দা মুহাম্মাদিন, আর মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির মতে আত-তারকু ফি রাকাতিন ওয়াহিদাতিন ইউবদিলু তাহরিমাতা আইযান, এক রাকাতে কেরাত ছাড়লেও তাহরিমা বাতিল হয়ে যাবে। কোন এক রাকাত, আবু হানিফার মতে 2 রাকাত ছিল, কিন্তু ইমাম মুহাম্মাদের মতে কি? কোন এক রাকাতে, 2 রাকাতের কোন এক রাকাতে কেরাত ছাড়লেই তাহরিমা বাতিল, হাত্তা লা ইয়াসিহু বিনাউ সানি, দ্বিতীয় রাকাতের বিনা সহি হবে না। এটা হলো ইমাম মুহাম্মাদের মত, মনে রাখতে হবে। ওয়াইন্দা আবি ইউসুফা, আবু ইউসুফের মত 3 নম্বর মত হলো লা ইউতিলু তাহরিমাতা আসলান, তাহরিমা কোন শুরুতেই বাতিল হয় না, বা লিউজিবু ফাসাদ আল আদা ফাকাত, বরং শুধু আদায় ফাসেদ হওয়া আবশ্যক করে। শুধু কি শুধু আদায় ফাসেদ হয়ে যায়, তাহরিমা কি হয় না? বাতিল হয় না। এটা হলো ইমাম আবু ইউসুফের মত। তো দেখেন, ইমাম আবু ইউসুফের মত আর ইমাম মুহাম্মাদের মত, এই দুইজনের মত একজনে অনেক বেশি বাড়াবাড়ি হয়েছে, আরেকটার মধ্যে অনেক বেশি ছাড়াছাড়ি হয়ে গেছে। ইমাম আবু ইউসুফ বলেন যে তাহরিমা কোনো শুরুতেই বাতিল হয় না, আর ইমাম মুহাম্মদ বলেন যে তাহরিমা কোনো এক রাকাতে কেরাত ছাড়লেই বাতিল হয়ে যাবে। আর মাঝখানে আছেন আমাদের ইমাম আবু হানিফা, এক রাকাতে ছাড়লে তাহরিমা বাতিল হয় না, উভয় রাকাতে কেরাত ছাড়লে তাহরিমা বাতিল হয়ে যায়। তো এই 3টা ইখতিলাফ বা 3টা উসুলের উপর ভিত্তি করে আমাদের একটা বড় ইখতিলাফ হয়েছে নফল নামাজ, 4 রাকাত নফল নামাজের কোনো এক রাকাতে কেরাত ছাড়ার ব্যাপারে। তো আসুন আমরা ওইটা পড়ি, সমস্যার জায়গাটা পড়ি। ফায়াসিহু বিনাউ শাফঈ সানি, দ্বিতীয় সুফা, দ্বিতীয় জোড়া শুরু করা সহি হবে সাওয়াউন তারাকাল কিরাআতা ফি রাকাতিন মিনাশ শাফঈল আউয়ালি আও ফি রাকাতাইন, চাই প্রথম সুফার কোন এক রাকাতে কেরাত ছাড়ুক অথবা উভয় রাকাতে কেরাত ছাড়ুক, প্রথম জোড়ার কোন এক রাকাতে কেরাত ছাড়ুক অথবা উভয় রাকাতে কেরাত ছাড়ুক, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির মতে কি বিনা সহি হবে, মানে 4 রাকাত সে শুরু করেছে বলে গণ্য হবে। তাই কোন এক রাকাতে সে যদি নামাজ ফাসাদ দেখা দেয়, মানে দোনো জোড়ায় যদি এই জোড়ায়ও কেরাত ছেড়ে দিয়েছে, ওই জোড়াও কেরাত ছেড়ে দিয়েছে, অথবা প্রথম জোড়ার কোন সবই কেরাত ছেড়ে দিয়েছে, দ্বিতীয় জোড়ায় একটাই কেরাত ছাড়ছে, তাহলে প্রথম জোড়া ফাসেদ হয়ে যাবে কারণ কেরাত নাই, আর দ্বিতীয় জোড়াও ফাসেদ হবে কেন? এক রাকাতে কেরাত পড়ে নাই। এখন আপনি বলতে পারবেন না যে 2 রাকাত নামাজে যেহেতু 2 রাকাতই কেরাত পড়ে নাই তাহলে বেনা করা সহি হবে না। এটা আবু হানিফার মতে সহি হলেও ইমাম আবু ইউসুফের মতে সহি না, কারণ তিনি বলেন কি যে তাহরিমা মোটেও বাতিল হবে না, কোনো শুরুতেই বাতিল হবে না। ইদা আরাফতা হাদা, যখন এই মূলনীতিটা জানা হলো বা তোমরা জানতে পারলে, ফা আলাম আন্নাল মাসাইলা সামানিয়াতুন, সুতরাং জেনে রাখো এখানে 8টা মাসালা আছে। লিআন্না তারকাল কিরাআ, 8 মাসালা কিভাবে হয়? কারণ কেরাত বর্জন করা হয়তো এক সফার মধ্যে হবে অথবা উভয় সফার মাঝে, এক সফার হয়তো দোনো কেরা রাকাতে হবে অথবা এক সফার কোনো এক রাকাতে হবে। এইভাবে 8টা মাসালা হয়, আমরা প্রত্যেকটা নাম্বার ওয়ার সবগুলো দেখবো। ইদা আরাফতা হাযা, যখন তোমরা এই মূলনীতিটা জানতে পারলে, ফা আলাম আন্নাল মাসাইলা সামানিয়াতুন, সুতরাং জেনে রাখো এখানে মাসালা হলো 8টা। লিআন্না তারকাল কিরাআ, 8 মাসালা কিভাবে হয় এটা লিআন্না দিয়ে তালিল বলছে যে ইম্মা মুক্তাসারুন আলা শাফঈন ওয়াহিদিন, তারকুল কিরাআ হয়তো এক জোড়ার মাঝে সীমাবদ্ধ থাকবে। ওয়াহাদা ফি আরবাঈ সুওয়ারিন, এটা 4 সূরতে, মানে এক সোফার মাঝে কেরাত ছেড়েছে, এটা কয় সূরত হবে? 4 সূরত হবে। ওহিয়া মা ক্বালা ফিল মাতন, এটাই মতনের মাঝে উল্লেখ করেছে যে আবিল আউওয়ালা আবি সানিয়া আও ইহদা সানিয়া আও ইহদাল আউওয়ালা। আপনারা মতনের পিছনে ফিরে তাকিয়ে দেখেন যে এরকম ভাবে মতনের এরকম আলোচনা গিয়েছে যে এই যে লাউ নাকাদা ফি শাফঈল আউওয়ালি আবি সানি আও তারাকা কিরাআত শাফঈহি আবিল আউওয়ালা আবি সানিয়া আও ইহদা সানিয়া আও ইহদাল আউওয়ালি ওয়াল আউওয়ালি ওয়া ইহদা সানি, এভাবে 4 রাকাত, 4, এই যে এগুলি হলো মতনের ইবারত, এই 4টা।
ওহিয়া মা ক্বালা ফিল মাতন, মতনের মাঝে বলেছে আউল আউয়ালা প্রথম, মানে কেরাত ছাড়বে কোথায়? শুধু কেরাত ছাড়া সীমাবদ্ধ থাকবে তারকাল কিরা, লিআন্না তারকাল কিরাআ ইমাম মুক্তাসিরুন আলা শাফঈন ওয়াহিদিন, এক জোড়ার মাঝে কেরাত বর্জন করা এটা সীমাবদ্ধ থাকবে। যেমন প্রথম জোড়ায় কেরাত ছেড়েছে আবিসানি, অথবা দ্বিতীয় জোড়ায় কেরাত ছেড়েছে, তো এক সোফার মাঝে সীমাবদ্ধ, এক সোফার উভয় রাকাতে কেরাত ছাড়ছে, আর দুই সোফার উভয় রাকাতে কেরাত ছেড়েছে। আও ইহদাসানি, অথবা এক সোফার এক রাকাতে কেরাত ছেড়েছে, আও ইহদাস আউয়ালি, অথবা প্রথম সোফার প্রথম জোড়ার এক রাকাতে কেরাত ছেড়েছে। তাহলে এই চারটা সূরত আমরা পেলাম, এই 1 2 3 আর হলো এই 4, এই চারটা সূরত আমরা পেলাম। এই চার সূরতে কি করতে হবে? এই চারটা সূরত আমরা দেখলাম। অফি হাযিহিল আরবাঈ কাযাউ রাকাতাইন, এই চার সূরতে 2 রাকাত কাজা করতে হবে। এই 2 রাকাত, এই চার সূরতে কি করতে হবে? 2 রাকাত কাজা করতে হবে বিল ইজমাঈ, সর্বসম্মতি ক্রমে। আচ্ছা, ওয়া ইম্মা গায়রু মুকতাসিরিন, ওয়া ইম্মা গায়রু মুকতাসিরিন, অথবা এক রাকাতে কেরাত ছাড়া সীমাবদ্ধ থাকবে না, মানে এক জোড়ার মধ্যে কেরাত ছাড়া সীমাবদ্ধ থাকবে না। বাল মাওজুদুন ফি শাফাইন, তারকুল কিরাআ, কেরাত বর্জন উভয় জোড়ার মাঝে পাওয়া যাবে। তারকুল কিরাআ কি করা হবে? উভয় শাফা, উভয় জোড়ার মধ্যে পাওয়া যাবে। ওয়া হাদিয়া আইদান ফি আরবাঈ মাসাইলা, এখানেও 4টা মাসালা আছে। আগের সূরাতে 4টা মাসালা গেছে, এখন এখানে হলো 4টা মাসালা, তো মোট 8টা মাসালা হয়ে গেল, যেটা কিছুক্ষণ আগে তোমরা পড়ে এসেছো। লিআন্নাহু ইম্মা ইয়াকুনা তারকু ফি কুল্লিল আউয়ালি, তো উভয় জোড়াতে কেরাত ছাড়া পাওয়া যাবে, এটা কিভাবে? লিআন্নাহু ইম্মা ইয়াকুনা তারকু ফি কুল্লিল আউয়ালি, হয়তো উভয় জোড়ার প্রথম রাকাতে, প্রথম জোড়ার প্রথম রাকাতে ছেড়েছে, দ্বিতীয় জোড়ার প্রথম রাকাতে ছেড়েছে, হয়তো উভয় জোড়ার প্রথম রাকাতে কেরাত ছাড়বে মা কুল্লি সানি। ইম্মা ইয়াকুনা তারকু ফি কুল্লিল আউয়ালি, প্রথম রাকাতের সব কেরাত ছেড়ে দিবে, মা কুল্লি সানি, দ্বিতীয় রাকাতে সবগুলোর সাথে সাথে, মানে 1 নাম্বার 2 নাম্বার রাকাতে কেরাত ছেড়ে দিয়েছে কুল্লিল আউয়াল, প্রথম রাকাতে সব, অকুল্লি সানি, এবং 3 নাম্বার 4 নাম্বার রাকাত দ্বিতীয় সোফার দোনো রাকাতে কেরাত ছেড়ে দিয়েছে। ওহুয়া মা ক্বালা ফিল মাতন, মতনে এই সূরাটাকে বলেছে কামা লাউ তারাকা কিরাআত শাফাঈহি, কামা লাউ তারাকা কিরাআত শাফাঈহি বলে মতনে এটা উল্লেখ করেছে, যেটা মতনের মধ্যে আপনারা দেখতে পাবেন দাগ টানা আছে পিছিয়ে গেলে। আচ্ছা, তাহলে একটা সূরত পেলাম এখানে। তারপরে আও মা বাযিস সানি, অথবা দ্বিতীয়টার বাজের সাথে কেরাত ছাড়বে, মানে প্রথম রাকাতের ও প্রথম জোড়ার উভয় রাকাতে কেরাত ছেড়েছে, আর দ্বিতীয় জোড়ার এক রাকাতে কেরাত ছেড়েছে, এটা হলো 2 নাম্বার সূরত। ওহুয়া মা ক্বালা ফিল মাতন, মতনে এই সূরতটাকে উল্লেখ করেছে আবিল আউয়ালা মা ইহদাসানি, এই ইবারত দ্বারা। আবিল আউয়ালা প্রথম সোফাকে ছেড়ে দিয়েছে, মা ইহদাসানি দ্বিতীয় জোড়ার একটার সাথে। অফি হাতাইনিল মাসালাতাইনি কাযাউ রাকাতাইন, এই 2 মাসআলায় 2 রাকাত কাজা করতে হবে। ইনদা আবি হানিফা ও মুহাম্মাদিন, আবু হানিফা এবং মুহাম্মাদের মতে, লিবতুল্লাহি তাহরিমাতি ইনদাহুমা, তাদের মতে তাহরিমা বাতিল হয়ে যাওয়ার কারণে। ইখতিলাফটা মনে আছে না? ইমাম শাফিঈ, ইমাম আবু হানিফা বলেছিলেন তাহরিমা বাতিল হয় হলো যদি উভয় রাকাতে কেরাত ছেড়ে দেয়। তো দেখেন এই সূরতে 2 নাম্বার সূরতে, এই যে 1 নাম্বার সূরতে এবং 2 নাম্বার সূরতে প্রথম 2 রাকাতে কেরাত ছেড়ে দিয়েছে, তাই পরের 2 রাকাতে তাহরিমা সহি হয় নাই। তার মানে এখানে 4 রাকাতে নিয়ত করলেও নামাজ হলো 2 রাকাত, 2 রাকাত নামাজে সে নামাজে ফাসাদ ঘটাইছে, কেরাত ছেড়ে দিয়েছে, তার কারণে এই 2 রাকাত কাজা করাই ওয়াজিব। এমনি ভাবে ইমাম মুহাম্মদ বলেছিলেন যে কোন এক রাকাতে যদি কেরাত ছেড়ে দেয় তাহলেই কি হয়ে যায়? বেনা তাহরিমা বাতিল হয়ে যায়। তো এখানে আমরা দেখছি শুধু 1 রাকাত না, বরং 2 রাকাতে কেরাত ছেড়ে দিয়েছে প্রথম সোফার, তাই দ্বিতীয় সোফার বা দ্বিতীয় জোড়ার 2 রাকাত শুরু করাই তার মতে সহি হয় নাই, যার কারণে প্রথম 2 রাকাতেরই শুধু কাজা করতে হবে। আর ইমাম আবু ইউসুফ কি বলেছিল তার কথা মনে আছে? ইমাম আবু ইউসুফ বলেছিলেন যে তাহরিমা কোন শুরুতেই বাতিল হবে না, কেরাত যদি দোনো রাকাতে ছেড়ে দেয় তারপরও তাহরিমা বাতিল হবে না। তো এইটা যদি আমরা মানি, তাহলে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহির মতে এই সূরতে 4 রাকাত নামাজ কাজা করা আবশ্যক হয়ে যায়। এটা বলছে লিবুতলানি তাহরিমাতি ইনদাহুমা, এই তরফাইনের নিকট তাহরিমা বাতিল হয়ে যাওয়ার কারণে শুধু 2 রাকাত কাজা করতে হবে। ফালা ইয়াসিহু শুরু ফি শাফাঈ সানি, দ্বিতীয় জোড়ায় শুরু করাই সহি হবে না। ফাআলাইহি কাযাউ শাফাঈল আউয়ালি ফাকাত, সুতরাং এই ব্যক্তির উপর শাফাঈ আউয়াল প্রথম জোড়ায় কাজা করা আবশ্যক হবে, পরের জোড়াগুলো কাজা করা কি নয়? আবশ্যক নয়। ওয়াইদা আবি ইউসুফা, আবু ইউসুফের মধ্যে কাযাউল আরবাঈ, 4 রাকাত কাজা করতে হবে এই 2 সূরতে। 2 সূরত কি? উভয় সোফার উভয় রাকাতে কেরাত ছেড়ে দিয়েছে,
অথবা প্রথম জোড়ায় প্রথম 2 রাকাতে কেরাত ছেড়েছে, পরের জোড়ার 1 রাকাতে কেরাত ছেড়েছে। তো ইমাম আবু ইউসুফ বলেন যেহেতু এখানে কেরাত ছাড়লে তাহরিমা বাতিল হয় না, তাই তার প্রথম 2 রাকাত তো ঠিক আছে, পরের 2 রাকাতও ঠিক আছে, কিন্তু ফাসাদ দেখা দিয়েছে প্রথম 2 রাকাতেও আবার শেষের 2 রাকাতেও। তাই এই দোনোটা নামাজকে কাজা করে 4 রাকাত আদায় করতে হবে। ওয়াইন আবি ইউসুফা কাযাউল আরবা, ইমাম আবু ইউসুফের মতে 4 রাকাত কাজা করতে হবে। লিআন্নাহু লাম্মা লাম ইতাবতুলি তাহরিমাতু, যেহেতু তাহরিমা বাতিল হয় না, সাহা শুরুউ ফি শাফাইসানি, দ্বিতীয় শাফা শুরু করা তার জন্য সহি হয়েছে। ওয়াকাদ আফসাদা শাফাইনি, অথচ সে উভয় জোড়াকে নষ্ট করে দিয়েছে বিতারকিল কিরাআহ, কেরাত বর্জনের মাধ্যমে। ফাইয়া কাযা আরবাআন, তাই এখানে 4 রাকাত কাজা করতে হবে, বা ফায়া কাযী মারুফ দিয়ে পড়তে পারেন। ফলে এই লোকটি কাজা করবে হলো 4 রাকাত। তো এই 2 মাসালায় আমরা কি পেলাম? ইখতিলাফ পেলাম। পূর্বের 4 মাসালায় সর্বসম্মতিক্রমে 2 রাকাত নামাজ কাজা করতে হতো। এখানে 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার সূরাতে এসে আবু হানিফা এবং ইমাম মুহাম্মদ অর্থাৎ তরফাইনের মতে 2 রাকাত, আর ইমাম আবু ইউসুফের মতে 4 রাকাত কাজা করতে হবে। আচ্ছা, এরপরে হলো 7 নাম্বার এবং 8 নাম্বার সূরাত আমরা এখন পড়ব। ওয়া ইম্মা ইয়াকুন আত-তারকু ফি রাকাআতিন মিনাশ শাফাইল আউয়ালি, কেরাত ছাড়া হয়তো প্রথম জোড়ার 1 রাকাতে হবে, মাকুল লিসানি, দ্বিতীয়টার উভয় রাকাতের সাথে, মানে দ্বিতীয় জোড়ার উভয় রাকাতে কেরাত ছেড়েছে, আর প্রথম জোড়ার 1 রাকাতে কেরাত ছেড়েছে। আও মা রাকাআতিন মিনহু, অথবা রাকাআতিন মিনহু, অথবা দ্বিতীয় রাকাতের 1 রাকাতে ছেড়েছে, দ্বিতীয় জোড়ার 1 রাকাতে ছেড়েছে। প্রথম জোড়ার 1 রাকাতে ছেড়েছে, আর দ্বিতীয় জোড়ার 1 রাকাতে কি করেছে? কেরাত ছেড়েছে। অহুমা মা ক্বালা ফিল মাতান, এই 2 সূরত, এই যে এখানে হলো 7 নাম্বার সূরত আর এটা হলো 8 নাম্বার সূরত। আচ্ছা, এই শেষের 2 সূরতে, এই 2 সূরত মতনে কি বলে উল্লেখ করেছে? মতনে এই সূরতটা উল্লেখ করেছে আরবাউন লাউ তারাকা ফি ইহদা কুল্লি রাশফাইন আও ফি সানি ওয়া ইহদাল আউয়ালি। মতনে এইভাবে উল্লেখ করেছিল যে 4 রাকাত কাজা করতে হবে যদি তারাকা ফি ইহদা শাফাইল আউয়াল, যদি ফি কুল্লি ইহদা কুল্লি শাফাইন, প্রত্যেক জোড়ায় 1 রাকাত করে যদি কেরাত ছাড়ে, অথবা আও ফি সানি ওয়া ইহদাল আউয়ালি, প্রথম সুফার সব কেরাত ছেড়ে দিয়েছে, সাথে সাথে 1 নাম্বার জোড়ারও একটা কেরাত ছেড়েছে। তো এই 2 সূরতে 4 রাকাত কাজা করতে হবে। মতনে এরকম ভাবে আপনারা পড়েছেন, পিছনে ব্যাগে গেলে দেখতে পাবেন। আচ্ছা, তো এই 2 সূরতে 7 নাম্বার এবং 8 নাম্বার সূরতে কয় রাকাত কাজা করবে? ওয়াইনামা ইয়াকাজি আল আরবাআ, এখানে আরবাঈ দেওয়া আছে। ফেলের পরে একটা জিনিস মনে রাখবেন, ফেলের পরে জীবনে কখনোই জের হবে না। ফেলের পরে যদি পরের শব্দের আগে যদি হরফে জর আসে, তাহলে তো হরফে জরের পরে হবে, এই জন্য জের হবে। ফেলের পরে কখনোই জের দেওয়া যাবে না। এখানে যে জেরটা হয়েছে এটা খতাআন, ভুলে জের হয়ে গিয়েছে। এই কিতাব যারা টাইপিং করেছে তাদের ভুলটা হয়েছে। ইয়াকজি ফেল, এই ফেলের পরে কখনোই জের হবে না। এখন আপনি বলতে পারেন যে সাল্লাইতু আলান নবী, এখানে সাল্লা ফেল আছে, আলান নবী এখানে তো জের হয়েছে। তো এখানে জের কিন্তু সাল্লার কারণে হয় নাই, এখানে ইসিমে ফেলের পরে জের হয় নাই, বরং ফেলের পরে কি আছে? একটা আলা আছে। এই জন্য আলার কারণে সাল্লা আলান নবী। আচ্ছা, এখানে জের হয়েছে হরফে জরের কারণে, সল্লার কারণে না। আলা যদি না থাকতো তাহলে এখানে নাবি এটা জের হতো না, এটা হয়তো জবর হতো অথবা পেশ হতো। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে যে জেরটা হয়েছে এটা ভুল। ইন্নামা ইয়াকদি আল আরবাআ ইনদা আবি হানিফা, আবু হানিফার মতে ও আবু ইউসুফা এবং আবু ইউসুফের মতে এখানে 4 রাকাত কাজা করতে হবে। লিবাকাই তাহরিমাতি ইনদাহুমা, তাহরিমা তাদের কাছে বাকি থাকার কারণে। আগের মূলনীতি মনে আছে তো? আবু হানিফা বলেছিলেন যে যদি প্রথম জোড়ার 1 রাকাতে কাজা কেরাত পড়ে, তাহলে পরের সোফায় সে বিনা করতে পারবে, তাহরিমা বাতিল হবে না। আর আবু ইউসুফ বলেছিলেন তাহরিমা কখনোই বাতিল হবে না। তো আবু ইউসুফের মতে তো এই শেষের 4 সূরতের প্রত্যেক সূরতে, মানে 5, 6, 7, 8, এই 4 সূরতের সবগুলোই 4 রাকাত কাজা করতে হবে। আর ইমাম আবু হানিফার মতে এই 2 রাকাতে কাজা করতে হবে, 4 রাকাত কাজা করতে হবে। কেন? কারণ প্রথম রাকাতের প্রথম জোড়ার 1 রাকাতে কাজা করার কারণে, কেরাত ছাড়ার কারণে তার তাহরিমা ঠিকই আছে। ফলে 3 নাম্বার এবং 4 নাম্বার রাকাত শুরু করা তার জন্য সহি হয়েছে। কিন্তু 3 নাম্বার 4 নাম্বার রাকাত শুরু করা সহি হয়েছে, কিন্তু সে এটা সহিভাবে আদায় করে না। কেরাত ছেড়ে দেওয়ার কারণে এই 3 নাম্বার 4 নাম্বার রাকাত কাজা করতে হবে।
আর প্রথম 1-2 রাকাত কাজা করতে হবে কেন? কারণ এখানে 1 রাকাতে কেরাত ছেড়ে দিয়েছে তাই। আচ্ছা, ওয়া আম্মা ইনদা আবি হানিফা ইয়াকজি ইনদা আবি হানিফা ওয়া আবি ইউসুফ, এই আবু হানিফা এবং আবু ইউসুফের নিকট 4 রাকাত কাজা করবে, এটা হলো শাইখাইনের মতে। তো 4 রাকাত নামাজ কাজা করতে হবে আম্মা ইনদা আবি হানিফা, আবু হানিফার মতে 4 রাকাত কাজা করতে হবে কেন? ফালিআন্নাহু তারাকাল কিরাআতা ফি রাকাতিন, কেননা ফালিআন্নাহু তারাকাল কিরাআতা ফি রাকাতিন মিনাশ শাফাইল আউয়ালি, কেননা সে প্রথম জোড়ার 1 রাকাতে কেরাত ছেড়ে দিয়েছে। অতাহরিমাতু লা তাবতুলু বিহি, আর এর কারণে তাহরিমা বাতিল হয় না। প্রথম জোড়ার 1 রাকাতে কেরাত ছাড়ার কারণে তাহরিমা বাতিল হয় না, ফলে দ্বিতীয় জোড়া শুরু করা তার জন্য সহি হয়েছে। দ্বিতীয় জোড়া সহি হওয়ার পরে দ্বিতীয় জোড়া সে কেরাত না পড়ার কারণে দ্বিতীয় জোড়াও নষ্ট হয়ে গেছে, ফলে 4 রাকাত নামাজই তার কাজা করতে হবে। আম্মা ইনদা আবি ইউসুফ, আবু ইউসুফের মতে 4 রাকাত কাজা করতে হবে কেন? ফালিআন্না তাহরিমাতা লা তাবতুলু বিত্তারকি আসলান, কেননা তাহরিমা বাতিল হয় না কেরাত ছাড়ার কারণে মোটেও। চাই কোন রাকাতেই কেরাত ছাড়ার কারণে তাহরিমা বাতিল হয় না। ফাকাদ আফসাদা শাফাইন বিতারকিল কিরাআ, সে কেরাত বর্জনের মাধ্যমে উভয় জোড়াকেই নষ্ট করে দিয়েছে। প্রথম জোড়ার 1 রাকাতেও কেরাত পড়ে নাই, অথবা আর দ্বিতীয় জোড়ার 1 রাকাতেও পড়ে নাই, অথবা 1 রাকাতে পড়ছে, উভয় জোড়াকেই সে নষ্ট করে দিয়েছে কেরাত বর্জনের মাধ্যমে। ফায়াকুদি আরবান, তাই সে 4 রাকাত নামাজ কাজা। ওয়াইন্দা মুহাম্মাদিন রাহিমাহুল্লাহু তাআলা, আর ইমাম মুহাম্মাদের মতে ফি জামিআ ইসওয়ারি লাইসা ইল্লা কাযা ও রাকাতাইন, এই যে দুইটা সূরত 7 এবং 8, এই 2 সূরতে ফি জামিআ ইসওয়ারি সব সূরতে লাইসা ইল্লা কাযা ও রাকাতাইন, শুধু 2 রাকাত কাজা করতে হবে, 4 রাকাত কাজা করা লাগবে না। কেন? কারণ এখানে তিনি বলেছেন কোন 1 রাকাতে যদি কেরাত ছেড়ে দেয়, কোন 1 রাকাতে কেরাত ছাড়লেই তাহরিমা মানে বাতিল হয়ে যায়, পরের 2 রাকাত শুরু করা তার জন্য সহি হয় না। আমরা এখানে দেখছি প্রথম রাকাতে প্রথম জোড়ার উভয় রাকাতে কেরাত ছেড়ে দিয়েছে, বা প্রথম জোড়ার 1 রাকাতে কেরাত ছেড়ে দিয়েছে। তো 1 রাকাতে কেরাত ছেড়ে দেওয়ার কারণে পরের জোড়া এটার উপরে বিনা করা সহি নাই, তাই সে প্রথম জোড়া নষ্ট করেছে, প্রথম জোড়াই কাজা করতে হবে। পরের জোড়া যেহেতু শুরু করাই সহি হয় নাই, তাই ওটা আর কাজা করতে হবে না। আচ্ছা, ফাযাহারা মা ক্বালা ফি মুখতাসারি ফিল মুখতাসারি, মুখতাসারুল কুদুরিতে যা বলেছে এটা স্পষ্ট হয়ে গেল। মুখতাসারুল কুদুরিতে বলেছে ফায়াকদি আরবাআন ইনদা আবি হানিফা, ইমাম আবু হানিফার মতে 4 রাকাত কাজা, ইমাম আবু হানিফার মতে 4 রাকাত নামাজ কাজা করবে। ফিমা, কখন? ফিমা তারাকা ফি ইহদাল আউয়ালি, যখন সে কেরাত ছেড়ে দিবে ইহদাল আউয়ালি প্রথম জোড়ার 1 রাকাতে, মা সানি দ্বিতীয় জোড়া সবগুলোর সাথে সাথে, দ্বিতীয় জোড়ার উভয় রাকাতে কেরাত ছাড়ার সাথে সাথে প্রথম জোড়ার 1 রাকাতে কেরাত ছাড়বে, ওয়াজি, অথবা দ্বিতীয় জোড়ার কিছু অংশের কেরাত ছাড়ার সাথে সাথে প্রথম জোড়ার 1 রাকাতে কেরাত ছাড়বে। আগেটা ছিল মা সানি মানে মা কুল্লি সানি, দ্বিতীয় জোড়ার সবগুলো, আর এখানে আছে দ্বিতীয় জোড়ার সবগুলো না, দ্বিতীয় জোড়ার একটা। তো যাই হোক, দ্বিতীয় জোড়ার সবগুলো ছাড়ুক অথবা দ্বিতীয় জোড়ার একটা ছাড়ুক, প্রথম রাকাতে যদি প্রথম জোড়ার একটা যদি কেরাত ছাড়ে তাহলে 2 রাকাত আদায় করতে হবে। আর রাকাতি মিনাশ শাফাইল আউয়ালি মা কুল্লি শাফাই সানি, এই যে এই কথাটার ব্যাখ্যা করে দিচ্ছে রাকাতি মিনাশ শাফাইল আউয়ালি, প্রথম জোড়ার 1 রাকাত মা কুল্লি শাফাই সানি, দ্বিতীয় জোড়ার সবগুলোর সাথে আউফি বাদিস সানি আউফি রাকাতি মিনহু, অথবা দ্বিতীয় জোড়ার 1 রাকাতের সাথে। আচ্ছা, তো এই 2 সূরাতে কি করতে হবে? 2 রাকাত নামাজ কাজা করতে হবে। ওয়াইন আবি ইউসুফ ফি আরবাঈ মাসাইলা, আর ইমাম আবু ইউসুফের মতে ফি আরবাঈ মাসাইলা ইউজাদু তারকু ফি শাফাইন অফিল বাকি রাকাতাইন, ইমাম আবু ইউসুফের মতে ইউজাদু তারকু ফি শাফাইন 4 রাকাত নামাজ কাজা করতে হবে। ইনদা আবি ইউসুফ ফি আরবাঈ মাসাইলা, 4টা মাসালায় 4 রাকাত নামাজ কাজা করতে হবে। ইউজাদু তারকু ফি শাফাইন, যেখানে উভয় জোড়ায় কি পাওয়া যায়? কেরাত ছাড়া পাওয়া যায়। উভয় জোড়ায় যদি কেরাত ছাড়া পাওয়া যায়, ওই সব 4টা সূরাতে তার নিকট 4 রাকাত নামাজ কাজা করা ওয়াজিব হবে। অফিল বাকি রাকাতাইন, বাকি রাকাতগুলোতে 2 রাকাত কাজা করতে হবে। ওয়া সিত্তাতু মাসাইল ইনদা আবি হানিফা, এখানে এটা হলো 6টা মাসালা আবু হানিফার মতে, মানে 4 রাকাত নামাজ কাজা করতে হবে কয়টা মাসালায়? ওয়া আরবাউন ইনদা আবি ইউসুফ ওয়া ইনদা মুহাম্মাদিন রাকাতাইন ফিল কুল্লি, ইমাম মুহাম্মাদের নিকট সব নামাজেই 2 রাকাত করে কাজা করতে হবে। আর ইমাম আবু ইউসুফের মতে 4টি নামাজে আরবাউন ইনদা আবি ইউসুফা ওয়া আরবাউন ইনদা আবি ইউসুফা, আবু ইউসুফের মতে
4 রাকাত নামাজ কাজা করতে হবে। আর 6টি মাসালায় ইমাম আবু হানিফার মতে 2 রাকাত নামাজ কাজা করতে হবে। তো এখানে আমরা দেখলাম কি ইনদা মুহাম্মাদের নিকট কি করতে হবে, রাকাতাইনি ফিল কুল্লি, সব রাকাতে 2 রাকাত করে, মানে সব সূরাতে 2 রাকাত নামাজ কাজা করতে হবে। আর ইমাম আবু ইউসুফের মতে 6টি মাসালায়, এই যেখানে সিত্তু মাসাইল, 6টি মাসালায় 4 রাকাত কাজা করতে হবে। আর আবু হানিফার মতে 6টি মাসালায় 2 রাকাত কাজা করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে ওয়ালা কাযা আলা তাশাহুদা আউয়ালান সুম্মা না কাযা, কাযা করা লাগবে না লাউ তাশাহুদা আউয়ালান, কেউ যদি প্রথমে তাশাহুদ পড়ে সুম্মা না কাযা, এরপরে নামাজটাকে যদি ভেঙে দেয় তাহলে তার আর কাযা করতে হবে না। মতনে কি বললো, এটা সরার মাঝে স্পষ্ট করে বয়ান করছে, আই ইন নাওয়া আর বা রাকাআতিন মিনান নাফলি, কেউ যদি 4 রাকাত নফলের নিয়ত করে, ওয়াকাআদা আলা রাকাআতাইনি বিকদরি তাশাহুদি, এবং দ্বিতীয় রাকাতে তাশাহুদ পরিমাণ সে যদি বৈঠক করে, সুম্মা না কাযা, এরপর বৈঠক করে যদি নামাজ ছেড়ে দেয়, 4 রাকাত শুরু করেছিল কিন্তু 2 রাকাতে বৈঠক করে ছেড়ে দিয়েছে, লা কাযা আলাইহি, তার উপরে আর কিছু কাযা করতে হবে না, কারণ 2 রাকাতে তাশাহুদ পড়ার কারণে 2 রাকাত নামাজ সহিহ হয়ে গেছে। আর পরের 2 রাকাত যেহেতু সে শুরুই করে নাই, তাই ওইটার কাযা করা লাগবে না। লিআন্নাহু লাম ইয়াশরা ফি শাফাঈ সানি, দ্বিতীয় জোড়ায় সে এখনো শুরুই করে নাই, ফালাম ইয়াজিব আলাইহি, তাই তার উপরে এটার কাযা করা ওয়াজিব হবে না। এমনি ভাবে কাযা করা ওয়াজিব হবে না, আও শারআ যান্নান আন্নাহু আলাইহি, সে ধারণা করে যে তার উপরে নামাজ আছে, এই নামাজ আছে এই ধারণা করে কেউ যদি নফল শুরু করে দেয় এবং নামাজ যদি নষ্ট করে ফেলে তাহলে কাযা করতে হবে না। হাযিহিল মাসআলাতু ওয়া ইন ফুহিমাত মিম্মা সাবাকা, এই মাসালাটা যদিও পূর্বের আলোচনা থেকে বোঝা যায়, পূর্বে একদম কাজদান একটা কয়েদ ছিল অতি পূর্বে মতনের ওই আলোচনার প্রেক্ষিতে আমরা এই আলোচনা করেছিলাম, এই মাসালাটা ওখানে বোঝা গিয়েছিল। অহুয়া কাউলুহু, মানে মতন থেকে পূর্বের আলোচনা থেকে বোঝা যায় কোন জায়গা থেকে, অহুয়া কাউলুহু, মাতেন রাহমাতুল্লাহ আলাইহি যে বলেছেন লাজিমা ইতমামু নাফলিন শারআ ফিহি কাজদান, এই যে ইবারত বলেছিল, এই ইবারত থেকে বোঝা গিয়েছিল কেউ যদি নফল নামাজ ইচ্ছাকৃতভাবে শুরু করে তাহলে এটা পূর্ণ করা লাজিম হয়ে যায়। এই যে ইচ্ছা, কাজদান থেকে আমরা বুঝেছিলাম যদি ইচ্ছাকৃতভাবে শুরু করে তাহলে পূর্ণ করতে হয়, কিন্তু অনিচ্ছাকৃতভাবে জন্নান শুরু করলে ওটার পূর্ণ করতে হয় না, এটা আমরা আগে পড়েছিলাম, এখনো আমরা এখানে পড়লাম। তো এখানে ফাহা হুনা সররাহা বিহি, এখানে সুস্পষ্ট ভাবে উল্লেখ করেছে, আগে ছিল অস্পষ্ট ভাবে জিমনান, আর এখন হলো ইবারাতান স্পষ্ট ভাবে, তাহলে তার কাজা করতে হবে না। আলামিয়া কদ ফি ওয়াসতিহি, অথবা এক ব্যক্তি মাঝখানে বসে নাই, 2 রাকাত নামাজ 4 রাকাত নামাজ পড়ার জন্য 2 রাকাত মাঝখানে 2 রাকাতে কি করতে হয়, বসতে হয়, কিন্তু সে বসে নাই, তো কি হুকুম দেখেন, এখানে আমরা এই মতনটাকে ব্যাখ্যা করে দিচ্ছেন বিস্তারিত ভাবে। ইদা সাল্লা আরবা রাকাআতিন মিনান নাফলি, কেউ একজন 4 রাকাত নফল পড়লো, আলামিয়া কদ ফি ওয়াসতিহি, এই 4 রাকাতের মাঝে 2 রাকাতে বসার জায়গায় সে আর বসলো না, ওয়াকানা ইয়ামবাগি আন ইয়াফসুদা শাফাউল আউয়াল, তার জন্য উচিত হলো প্রথম জোড়া নষ্ট হয়ে যাওয়া, কারণ নফল নামাজের প্রত্যেক 2 রাকাত আলাদা আলাদা নামাজ, তো প্রত্যেক নামাজ যদি আলাদা 2 রাকাত নামাজ হয় তাহলে এই বৈঠক করা তার জন্য ফরজ ছিল, ফরজ ছেড়ে দেওয়ার কারণে তার নামাজটা নষ্ট হয়ে যাওয়া উচিত ছিল। ওয়াকানা ইয়ামবাগি আন ইয়াফসুদা শাফাউল আউয়াল, প্রথম জোড়া নষ্ট হয়ে যাওয়া উচিত ছিল, ওয়াজিবু কাযাউহু, এবং কাযা করাও ওয়াজিব ছিল, ওয়াজিব হওয়ার উচিত ছিল, কিন্তু এখানে নষ্ট হচ্ছে না, কাজা করাও ওয়াজিব হচ্ছে না, কেন, লিআন্না কুল্লা শাফাইন, আচ্ছা এখানে আগে বলে নিচ্ছে যে 2 রাকাত নামাজ নষ্ট হয়ে যাওয়া, প্রথম 2 জোড়া নষ্ট হয়ে যাওয়া উচিত এবং কাজা করা উচিত ছিল, কেন, লিআন্না কুল্লা শাফাইন মিনান নাফলি সালাতুন আলা হিদাতিন, কেননা নফলের প্রতিটা জোড়াই পৃথক নামাজ, ওয়া মা যালিকা লা ইয়াফসুদু শাফাউল আউয়ালু, তা সত্ত্বেও প্রথম জোড়া নষ্ট হবে না, কিয়াসান আল ফরজি, ফরজের উপরে কিয়াস করে, কিয়াসান আলাল ফরজি মানে ফরজের উপরে কিয়াস করে, ফরজ কেউ যদি 4 রাকাত নামাজ পড়ে আর ভুলে যদি দ্বিতীয় রাকাতে না বসে, প্রথম বৈঠক না করে দাঁড়িয়ে যায়, তাহলে তার নামাজ নষ্ট হয় না, শেষ বৈঠক 4 নাম্বার রাকাতে যদি সে বৈঠক করে তাহলে বলা হবে তার নামাজ সহি হয়েছে, তার নামাজ সেজদায়ে সাহু করলে নামাজ সহি হয়ে যাবে। তো এখানে এই কিয়াসের মানে ফরজের উপরে কিয়াস করে বলতেছে নফল নামাজ যদিও 2 রাকাত পরে বৈঠক করা ফরজ, কিন্তু সে এটা করে নাই, তাই 4 নাম্বার 2 নামাজ নষ্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু তারপর নষ্ট আমরা বলবো না, ফরজের সাথে কিয়াস করে। ওয়াতানাফালু কাঈদান মা কুদরতি কিয়ামিহি ইবতিদাআন, নফল নামাজ বসে পড়া জায়েজ, ইয়াতানাফালু কাঈদান, বসে নামাজ পড়বে, মা কুদরতি কিয়ামিহি, দাঁড়ানোর সক্ষমতা থাকা সত্ত্বেও, ইবতিদাআন সূচনা লগ্নে, মানে শুরুতে, এখনো সে নামাজ পড়ে নাই,
নামাজ শুরু করে নাই, সে নফল নামাজ পড়বে, দাঁড়াতে সক্ষম, তারপরে যদি সে বসে নামাজ পড়তে চায় পারবে, এটা অর্ধেক সওয়াব পাবে দাঁড়িয়ে পড়া চাইতে। অকুরিহা বাকান ইল্লা বিউজরিন, আর বাকি থাকা অবস্থায় মানে নামাজ পড়ছে এই অবস্থায় সক্ষম নামাজ পড়তে দাঁড়িয়ে, মাঝখানে যদি বসে নামাজ পড়া শুরু করে দেয়, শুরু করেছিল প্রথমে দাঁড়িয়ে কিন্তু এখন বাকান মাঝখানে এসে যদি কেউ বসে নামাজ পড়তে চায় তাহলে এটা মাকরু হবে ইল্লা বিউজরিন। তবে যদি ওজর হয়, দাঁড়িয়ে নামাজ পড়ছিল মাঝখানে ওজর চলে আসছে, তার দাঁড়াতে কষ্ট হচ্ছে, তাহলে সে নফল নামাজ বসে পড়তে পারবে, এটা মাকরু হবে না। আয় ইন কদারা আলা, যদি সক্ষম হয় আলাল কিয়ামি দাঁড়াতে, ইয়াজুজু আইয়াশরা ফিন নাফলি কাইদান, তাহলে বসে নফল নামাজ শুরু করা জায়েজ আছে। যদি দাঁড়াতে সক্ষম হয়, ইয়াজুজু আইয়াশরা ফিন নাফলি কাইদান, নফল নামাজ শুরু করা বসে বসে জায়েজ আছে। ওয়াইন শারা ফিন নাফলি কাইমান, যদি কেউ নফল নামাজ দাঁড়িয়ে শুরু করে, নফল নামাজ কিভাবে শুরু করেছে, দাঁড়িয়ে শুরু করেছে, কুরিহা ইয়াকাদা ফিহি মাল কুদরাতি আলাল কিয়াম, দাঁড়াতে সক্ষম হওয়া সত্ত্বেও তার জন্য বসে নামাজ পড়া মাকরুহ। নফল নামাজ শুরু করেছিল দাঁড়িয়ে, এখন যদি দাঁড়ানোর সক্ষমতা থাকে তাহলে তার জন্য বসে নামাজ পড়া কি মাকরুহ হবে ইল্লা বিউজরিন। তবে যদি ওজর থাকে তাহলে আবার মাকরুহ হবে না। অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়ছে, এখন তার ওজর সামনে চলে আসছে, তার কষ্ট হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়তে, তাহলে সে বসেও নফল নামাজ শেষ করতে পারবে, এটা মাকরুহ হবে না। ফারাদা বিহালিল ইবতিদাই হালা শুরু, এখানে হালাল ইবতিদা মানে ইবতিদান বলেছিল, ইবতিদা দ্বারা উদ্দেশ্য হলো শুরুর হালত, ইবতিদার হালত দ্বারা উদ্দেশ্য কি শুরুর হালত, মানে শুরুর অবস্থায় সে শুরুই করেছে কি বসে বসে, তাহলে মাকরুহ না। অবিহালিল বাকা, হালিল বাকা দ্বারা উদ্দেশ্য হলো হালা উজুদিল লাযী বাদা শুরু, শুরু করার পরে যে নামাজটা চলছে ওইটা উদ্দেশ্য, ওই নামাজের অবস্থাটা উদ্দেশ্য, মানে নামাজ চলমান অবস্থায় সক্ষমতা থাকা সত্ত্বেও বসে যাওয়া মাকরুহ। আচ্ছা, তাহলে নফল নামাজ দাঁড়িয়ে বসে বসে পড়তে পারবে। এমনি ভাবে রাকিবান, গাড়িতে বা বাহনে বা প্রাণীর উপর আরোহণ করেও নামাজ পড়তে পারবে। মুমিয়ান, ইশারা করে, বাহনে আরোহণ করে ইশারা করে নামাজ পড়তে পারবে। খারিজাল মিসরি, শহরের বাহিরে, ইলা গায়রিল কিবলাতি, কিবলা ছাড়া ভিন্ন দিকে ফিরেও, শহরের বাহিরে বাহনের উপরে আরোহণ করে ইশারা করে কেবলা ছাড়া ভিন্ন দিকে তাকিয়েও নফল নামাজ পড়া জায়েজ। ইন্নামা ক্বালা খারিজাল মিসরি, খারিজাল মিসরি কেন বলেছে, বিকাউলি ইবনে উমারা, খারিজাল মিসরি বলেছে ইবনে উমরের কওলের উপর ভিত্তি করে। তিনি বলেছিলেন রাআইতু রাসূলুল্লাহ ইসাল্লি আলা হিমারিন, আমি রাসূলকে দেখেছি তিনি গাধার উপর নামাজ পড়ছেন। ওয়া মুতাওয়াজ্জিন ইলা খায়বারা, তিনি খায়বার মুখী হয়েছিলেন। ইউমিউ ইমাআন, তিনি খায়বার মুখী হয়ে কি করছিলেন, ইশারা করছিলেন। ইউমিউ ইমাআন, তিনি কি করছিলেন, খায়বার মুখী হয়ে ইশারায় নামাজ পড়ছিলেন। তো এখানে আমরা দেখতে পেলাম খারিজুল মিসর দ্বারা উদ্দেশ্য হলো মানে সফর পরিমাণ দূরত্বে বা যেখানে কসর পড়া যায় এমন জায়গায় আছে সে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বারের দিকে ফিরে নামাজ পড়েছিলেন। তো খায়বার হলো মক্কা থেকে পুরো উল্টো দিকে। আপনারা যদি মানচিত্র এখন সার্চ দেন তাহলে আপনারা দেখতে পাবেন যে মদিনা হলো এই যে এখানে, সাপোজ উদাহরণস্বরূপ মানচিত্রটা মনে করেন এইভাবে আপনার সামনে শো হবে, মদিনা থাকবে এখানে, আর বাইতুল্লাহ মক্কা থাকবে হলো পুরো এদিকে দক্ষিণে, আর এখানে উত্তরে থাকবে হলো খায়বার। তো কেবলার দিকে এদিকে যদি ফিরে নবীজি নামাজ পড়ে তাহলে কি হয় কেবলার উল্টা দিকে, কেবলার দিকে পিঠ করে নামাজ পড়া হয় না, কেবলার দিকে পিঠ করে নামাজ পড়ছিলেন, অন্যদিকে ফিরে নামাজ পড়ছিলেন নবীজি। তো এখান থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এই কেবলা দিকে ফিরে অন্য দিকে ফিরে নামাজ পড়েছেন, তাই আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে এটা খেলাফে কিয়াস, একটা আমল সাবেত হয়েছে, এটা যদি কেউ করতে চায় করতে পারবে। বাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সূরতে যেভাবে নামাজ পড়েছেন ওই সমস্ত শর্ত শারায়েতের সাথে নামাজ পড়তে হবে, কারণ এটা খেলাফে কিয়াস। খেলাফে কিয়াস কোন কানুন যদি সাবেত হয় তাহলে তার মাওরিদ মানে প্রয়োগস্থল যেভাবে প্রয়োগ হয়েছে ওইটার মধ্যে সীমাবদ্ধ থাকে। ওয়ালাম্মা কানা হাযাল ফাইলু মুখালিফান লিল কিয়াস, যেহেতু নবীর এই কাজটা ছিল কিয়াসের খেলাফ মানে স্বাভাবিক নিয়মের বহির্ভূত, তাই ইকতাসার আলা মাওরিদিহি, তার প্রয়োগ স্থলের মাঝে এটা সীমাবদ্ধ থাকবে, মানে যে সমস্ত শর্ত শারায়েতের সাথে পাওয়া গেছে ওই সমস্ত শর্ত শারায়েতের সাথে। অর্থাৎ নবীজি যেহেতু মিশরের বাহিরে শহরের বাহিরে উটের উপরে গাধার উপরে সওয়ার হয়ে কেবলার খেলাফ নামাজ পড়েছিলেন,
তাই কেউ যদি কেবলার থেকে ফিরে অন্যদিকে নামাজ পড়তে চায়, ইশারায় নামাজ পড়তে চায়, তাহলে অবশ্যই তার শহরের বাহিরে যেতে হবে। ফালাউ ইফতাতাহু রাকিবান, কেউ যদি নামাজ শুরু করে আরোহী অবস্থায়, সুম্মা নাযালা, এরপর সে বাহন থেকে নেমে যায় বানা, তাহলে সে নামাজ বিনা করতে পারবে। অর্থাৎ কেউ বাহনের উপরে 2 রাকাত নামাজ শুরু করেছে, 2 রাকাত নামাজ শুরু করেছে, 1 রাকাত পড়েছে, পড়ার পর সে বাহন থেকে নেমে গিয়েছে, তাহলে এখন যদি নেমে গিয়ে সে এটার উপরে বিনা করতে চায় তাহলে বিনা করতে পারবে। অবি আকসি ফাসাদা, আর যদি এর উল্টো হয়, অর্থাৎ সে মনে করেন নিচে দাঁড়িয়ে 1 রাকাত নামাজ পড়ছে, এখন তার পাশে ঘোড়া আসছে, ঘোড়া উঠা আর 1 রাকাত নামাজ এটার উপরে বিনা করতে চাইলে নষ্ট হয়ে যাবে, সহি হবে না। লিয়ান্না ফিল আউয়ালি ইউআদ্দিহি আকমালা মিম্মা ওয়াজাবা আলাইহি, তার উপরে যেভাবে ওয়াজিব হয়েছিল, মিম্মা ওয়াজাবা আলাইহি, তার উপরে যেভাবে ওয়াজিব হয়েছিল এর চাইতে উত্তম ভাবে আদায় করা হচ্ছে প্রথমটায়। ওয়াজিব হয়েছিল, সে যেহেতু বাহনের উপরে ছিল, ইশারায় তার নামাজটা পূর্ণ করা ওয়াজিব ছিল, এখন সে যেহেতু নেমে গেছে, সে আরো পূর্ণভাবে অর্থাৎ রুকু সেজদা কামেল ভাবে করে নামাজটা পূর্ণ করছে, তাহলে আকমালের দিকে যাচ্ছে প্রথমটার মধ্যে। অফিসানি, দ্বিতীয়টার মাঝে ইন আকাদাতি তাহরিমাতু মুজিবাতিন লিরুকুই ওয়াস সুজুদি, প্রথমটার মাঝে যেখানে সে জমিনে দাঁড়িয়ে নামাজ পড়ছিল, পরে বাহনে উঠেছে, প্রথমটার মধ্যে সে রুকু সেজদাকে ওয়াজিব করে তাহরিমা শুরু করেছিল, তাহরিমা বেঁধেছিল, ওয়ালা ইয়াজুজু আদাহু বিল ইমা, এখন আর তার ইমা ইশারায় আদায় করা সহি হবে না, কারণ এখানে সে ভালো হালতে ছিল, ভালো হালত থেকে এখন নিম্ন হালতে যাচ্ছে, খারাপ হালতে যাচ্ছে, এজন্য তার এটা সহি হবে না। সুন্নাত তারাবিহু 20 রাকাতান, তারাবি নামাজ 20 রাকাত সুন্নত, বাদাল ইশাই, ইশার পর, ক্বাবলাল ভিতরি, ভিতরের নামাজের পর। তো সারা বছর রমজান মাসে এশার নামাজের পরে ভিতরের নামাজের পূর্বে 20 রাকাত তারাবি পড়া সুন্নত। তারবিহাতুন থেকে, তারবিহাতুন মানে বিশ্রাম করা, মানে যেই নামাজে একটু পর পর নামাজ পড়ার পর বিশ্রাম নেওয়া হয় ওই নামাজকে তারাবি বলা হয়। আচ্ছা, ক্বাবলাল ভিতরি ওয়া বাদাহু খামসু তারবিহাতিন, ওয়া বাদাহু খামসু তারবিহাতিন, এটা এই বাদাহু এই পূর্বের সাথে আতফ, মানে ক্বাবলাল ভিতরি ওয়া বাদাহু, ভিতরের পূর্বেও পড়া যায় আবার ভিতরের পরেও পড়া যায়। মানে কেউ মনে করেন একজনে নামাজ পড়ছে, ইমাম সাহেব সবাই মিলে নামাজ পড়ছে, তো একজনে দেরি করে আসছে, তার মনে করেন 10 রাকাত তারাবি ছুটে গেছে, তো এখন সে কি করবে, ইমাম সাহেবের সাথে নামাজ চালিয়ে যাবে, তারা বিশ্বাস করে ইমাম সাহেব কি করবে, ভিতরের নামাজ পড়বে। তো এই মুক্তাদি যার 10 রাকাত তারাবি এখনো বাকি আছে, সেই ইমামের সাথেও কি করবে, তারাবি বিতির পড়ে ফেলবে। বিতির পড়ার পরে যখন সকলের নামাজ শেষ হবে, এরপর সে তার এই বিতির 10 রাকাত পুরা করবে। তো নিয়ম হলো এটা। তো এই লোকটাকে দেখেন, সে ভিতরের আগেও 10 রাকাত পড়ছে, ভিতরের পরেও 10 রাকাত পড়ছে। তো তারাবি ভিতরের আগেও পড়া যায় এবং ভিতরের পরেও পড়া যায়। খামসু তারবিহাতিন, তারাবিতে 5টা তারবিহা রয়েছে, 5টা তারবিহা মানে 5টা বিশ্রাম রয়েছে, মানে 4 রাকাত পর পর একবার বিশ্রাম করবে, ওই যেই 4 রাকাত পড়তে যতটুকু সময় লেগেছে অতটুকু সময় সে এই বিশ্রামে ব্যয় করবে। লিকুল্লি তারবিহাতিন তাসলিমাতান, প্রতিটি বিশ্রামে অধীনে 2 সালাম রয়েছে। 2 সালাম মানে হলো 2 বার সালাম রয়েছে, ডান দিকে 1 সালাম, বাম দিকে 1 সালাম, এই 2 সালাম উদ্দেশ্য না, বরং উদ্দেশ্য 2 রাকাত পর একটা সালাম, আবার 2 রাকাত পর একটা সালাম, মানে প্রত্যেকটা তারবিহার পরে 2টা সালাম রয়েছে, মানে 4টা 4 রাকাত রয়েছে। অজালসাতুন, এবং একটা জালসা, অজালসাতিন এবং একটা জালসা রয়েছে। লিকুল্লি তারবিহাতিন তাসলিমাতান অজালসাতিন বাদাহুমা কদরু তারবিহাতিন। আচ্ছা, লিকুল্লি তারবিহাতিন তাসলিমাতান, প্রত্যেকটা তারবিহাতে 2টা সালাম এবং একটা জলসা রয়েছে, 2টা সালাম রয়েছে। অজালসাতিন বাদাহুমা কদরা তারবিহাতিন, এবং এই 2 সালামের পরে সে কি করবে, বসবে, কদরা তারবিহাতিন, 1 তারবিহা পরিমাণ, মানে 4 রাকাত নামাজ পড়তে যতটুকু সময় লাগে এতটুকু সময় সে বসবে। তো খামসু তারবিহাতিন, 20 রাকাত নামাজে 5টা তারবিহা রয়েছে। লিকুল্লি তারবিহাতিন তাসলিমাতান, প্রত্যেক তারবিহার জন্য 2টা সালাম, মানে 2 রাকাত করে 4 রাকাত রয়েছে। অজালসাতিন বাদাহুমা কদরা তারবিহাতিন, আর এই বাদাহুমা 2 রাকাত 2 সালামের পরে, মানে 4 রাকাত নামাজের পরে বসবে, কদরা তারবিহাতিন, 1 তারবিহা পরিমাণ, মানে 1 তারবিহা পরিমাণ মানে হলো 4 রাকাত নামাজ পড়তে যতটুকু সময় লেগেছে অতটুকু। অসুন্নাতু ফিহা আল খাতমু মাররাতান ওয়াহিদাতান, তারাবির নামাজে একবার কোরআন শরীফ খতম করা সুন্নত। ওয়ালা ইয়াতরুকু লিকাসালিল কওমি, পুরো রমজানে যদি একবার কোরআন খতম করে তাহলে সুন্নত আদায় হয়ে যাবে, যদি কি আরো বেশি করতে চায় তাহলে আওলা। ওয়ালা ইয়াতরুকু লিকাসালিল কওমি, কোরআন খতম করা ছেড়ে দিবে না কওমের অলসতার কারণে, মানে এলাকা সবাই যদি কোরআন খতমে তারাবি পড়তে অলসতা করে
তাহলে এই খতমে তারাবি ছাড়া যাবে না। মসজিদ কমিটির দায়িত্ব হলো খতমে তারাবির ব্যবস্থা করা। কেউ যদি নামাজ পড়তে না চায় তাহলে কি করা হবে, বলা হবে যে আপনি ভিন্ন কোথায় নামাজ পড়েন অথবা বাসায় গিয়ে নামাজ পড়েন, আমাদের মসজিদে খতমে তারাবি চলবে। আচ্ছা, ওয়ালা ইউতিরু বিজামাআতিন খারিজা রমাদান, রমজানের বাহিরে বিতরের নামাজ জামাতের সাথে পড়তে পারবে না। রমজানের বাহিরে বিতরের নামাজ কি করতে পারবে না, জামাতে পড়তে পারবে না। জামাতে বিতরের নামাজ পড়া শুধু রমজানের সাথে খাস। ওয়াইনামা কানাতিত তারাবি সুন্নাতুন, তারাবি নামাজ সুন্নত লিআন্নাহু ওয়াজাবা আলাইহিল খুলাফা রাশিদুন, কেননা তারাবি নামাজে খোলাফায়ে রাশিদিনরা মুআযাবা করেছেন, মানে নিয়মিত আমল করেছেন। ওয়ান নাবিয়্যু বাইয়ানাল উযরা ফি তারকিল মুআযাবাতি, নবী নিয়মিত আমল করা, তারাবির উপরে আমল করাকে ছেড়ে দিয়েছেন, ছেড়ে দেওয়ার ওজর বয়ান করে দিয়েছেন। কি ওজর বয়ান করেছেন? ওজর বয়ান করেছেন মাখাফাত আন তুকতাবা আলাইনা, আমাদের উপরে ফরজ করে দেওয়া হবে এই ভয়ে। অর্থাৎ আপনারা জানেন তারাবি নামাজের ব্যাপারে হয়তো আপনারা জেনে থাকবেন যে প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের একদিন বের হয়ে সাহাবীদেরকে জমা করে তারাবি নামাজ পড়ছেন, 20 রাকাত নামাজ পড়ছেন। তো পরের দিন এটা যখন জানাজানি হয়েছে তখন অসংখ্য মানুষ নবীর পিছে তারাবি নামাজ পড়ার জন্য এসেছেন। 3 নম্বর দিনেও নবীজি যখন দেখলেন প্রচুর পরিমাণ মানুষের আগ্রহ দেখলেন যে তারাবি পড়ার পেছনে, তো নবী আশঙ্কা করলেন যে এইভাবে যদি সমস্ত মানুষ আসতে থাকে, আমারও আগ্রহ থাকে, উম্মতেরও আগ্রহ থাকে, তাহলে আল্লাহ তো এটাকে ফরজ করে দিবে। যদি ফরজ করে দেয় তাহলে 20 রাকাত তারাবি পড়া আমার উম্মতের অনেকের উপরে কঠিন হয়ে যাবে। এই জন্য নবী একাকী নামাজ পড়লেন এবং সাহাবীদেরকে বললেন যে তোমরা তারাবি নামাজ পড়তে থাকো। তো নবী এই আমলের পরে, নবী যে এইভাবে তারাবি চলছিল, নবীর ইন্তেকালের পরে এইভাবে আমল চলছিল। 5 জন 10 জন 20 জন একসাথে তারা তারাবি পড়তো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মসজিদে নববীতে 10টা 20টা জামাত হচ্ছে, 10টা 20টা জামাতে প্রত্যেকটায় 10 জন 20 জন 30 জন 50 জন করে নামাজ পড়ছে। তো বিক্ষিপ্ত একটা উদাসীনতা অবস্থা, একটা বিক্ষিপ্ত এলোমেলো অবস্থা দেখলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেন সমস্ত সাহাবীদের সাথে পরামর্শ করে যে আজ থেকে তারাবি এক ইমামের পিছু, উবাই ইবনে কাবকে নির্ধারণ করেছিলেন রাদিয়াল্লাহু আনহু, তার পেছনে সমস্ত জামাতকে এক করে দিয়েছে যে সমস্ত সাহাবীরা এই উবাই ইবনে কাবের পিছনে নামাজ পড়বে, উবাই ইবনে কাব নামাজ পড়বেন। সেই থেকে নিয়ে এই পর্যন্ত তারাবি নামাজ এক ইমামের পেছনে 20 রাকাত সারা জীবন চলে আসছে এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা পড়ব ফাসলুন ফিল কুসুফি। এই অধ্যায়টা এখানে অল্প একটু পড়া আছে, আমরা এটা শেষ করেই আজকের ক্লাস এখানে শেষ করব। এরপরের ভাবে ইদরাকুল ফারিজা পড়ব। আসুন আমরা দেখি। ফাসলুন আইন্দাল কুসুফি ইউসাল্লি ইমামুল জুমআতি বিন-নাসি রাকাতাইনি কান-নাফলি। কুসুফ মানে সূর্যগ্রহণ, সূর্যতে যে গ্রহণ লাগে, এই সূর্য গ্রহণের সময় ইউসাল্লি ইমামুল জুমআতি, জুমার ইমাম, জামে মসজিদে যিনি ইমাম আছেন, এই জুমার ইমাম বিন-নাস মানুষদের নিয়ে নামাজ পড়বে রাকাতাইন 2 রাকাত কান-নাফলি নফলের মতো। যখন সূর্য গ্রহণ লাগবে তখন জুমার ইমাম মানুষদের নিয়ে কি করবে, 2 রাকাত নামাজ পড়বে নফলের মতো। আই আলা হাইয়াতিন নাফিলাতি, নাফিলার পদ্ধতিতে, নফল নামাজ যেমনি পড়ে ওই নফল নামাজের পদ্ধতিতেই 2 রাকাত পড়বে। বিলা আযানিন ওয়া ইকামাতিন, আযান ইকামত ছাড়া। নফল নামাজে যেমন আযান ইকামত থাকে না, ইস্তিসকা বা কুসুফের নামাজেও, সূর্য গ্রহণের নামাজেও আযান ইকামত থাকবে না। ওয়াইন্নানা ফি কুল্লি রাকাতিন রুকুউন ওয়াহিদুন, আমাদের মতে প্রত্যেক রাকাতে একটি করে রুকু, স্বাভাবিক নামাজের মতো। আমাদের মতে বলার দ্বারা কি উদ্দেশ্য, মানে আমাদের দিকে মতে বলার দ্বারা একদিকে ইঙ্গিত করা হয়েছে যে এখানে ইখতিলাফ আছে। ওয়াইন্দা শাফি রাহমাতুল্লাহির মতে রুকু আনে 2টা রুকু, শাফি রাহমাতুল্লাহির মতে 2টা রুকু, মানে এক রাকাত নামাজে 2টা করে রুকু করবে, মানে 2 রাকাত নামাজে 4টা রুকু হবে। আচ্ছা, মুখফিয়ান ইস্তিসকার নামাজ পড়বে নফলের মতোই, বাকি মুখফিয়ান কেরাত পড়বে হলো আস্তে আস্তে, আওয়াজহীন ভাবে কেরাত করবে। মুতাউইলান কেরাতকে লম্বা করবে, মুতাউইলান কিরাআতাহু ফিহিমা, উভয় রাকাতে কেরাতকে লম্বা করবে। অবাদাহুমা ইয়াদউ, আর এই 2 রাকাত নামাজের পরে দোয়া করবে হাত্তা তানজালিয়া শামসু, সূর্য আলোকিত হয়ে যাওয়া পর্যন্ত। সূর্য তো এখন আলো নিভে আছে, আলো বন্ধ হয়ে আছে, তো আলোকিত হয়ে যাওয়া পর্যন্ত কি করবে, দোয়া করতে থাকবে। ওয়ালা ইয়াখতুবু ওয়াইলাম ইয়াহজুর, খুতবা দিবে না। ওয়াইলাম ইয়াহজুরিল ইমামুল জুমআ, যদি জুমার ইমাম উপস্থিত না হয় তাহলে কি করবে, সল্লু ফুরাদা, তাহলে সমস্ত মুসল্লিরা একাকী নামাজ পড়ে ফেলবে। কাল খুসুফি, চন্দ্রগ্রহণের নামাজের মতো। খুসুফ মানে কি, চন্দ্রগ্রহণ, চাঁদে যখন গ্রহণ লাগে তখন নিয়ম হলো সমস্ত মুসলমানরা একাকী ঘরে নামাজ পড়বে, একত্রিত হয় না এবং জামাতের সাথেও না। জামাত কখন করতে হবে, সলাতুল কুসুফ মানে সূর্য গ্রহণের সময়। আর সূর্য গ্রহণের নামাজে দীর্ঘ কেরাত পড়তে হয়, অনেক বড় কেরাত পড়া মুস্তাহাব, এবং কেরাত যে পরিমাণ লম্বা হবে
রুকু ওই পরিমাণ লম্বা হবে, রুকু থেকে দাঁড়ানো যে কওমা, ওই কওমা ওই পরিমাণ দেরি হবে, উভয় সেজদা এবং দুই সেজদার মাঝখানে বৈঠক, এই সবগুলোই কেরাতের মতোই লম্বা হবে। নবীজির নামাজ এরকম ছিল। ওয়ালা জামাআতা ফিল ইসতিসকা, ইসতিসকায়ের নামাজে জামাত নাই, ওয়ালা খুতবাতান, এবং খুতবাও নাই। ইসতিসকা মানে হলো সাকিউন মানে তলাবুস সাকি, ইসতিসকার অর্থ মানে বৃষ্টি প্রার্থনা করা। কখনো যদি বৃষ্টি কমে যায়, কোথাও যদি বৃষ্টি না হয়, তাহলে সমস্ত মানুষ একত্রিত হয়ে কি করবে, ইস্তেসকার জন্য দোয়া করবে। ওখানে জামাতে নামাজ পড়বে না এবং খুতবাও দিবে না। ওয়াইন সাল্লু ওহদানান, যা কেউ যদি ইস্তেসকার নামাজ একাকি পড়ে তাহলেও জায়েজ। ওয়া দুআউন ইস্তিগফার, ইস্তেসকা হলো দোয়া এবং ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করা এবং নিজেদের গুনাহগুলো ক্ষমা চাওয়া, এটাই হলো ইস্তেসকা। ওয়াস্তাকবিলু বিহিমাল কিবলাতা, এই যে দোয়া করবে ইস্তিগফার করবে, এই দোনোটার জন্য কিবলামুখী হবে, বিলা কলবি রিদাইন ওয়া হুজুরি জিম্মিয়িন, চাদর উল্টানো ছাড়া এবং জিম্মিদের উপস্থিত করা ছাড়া। জিম্মিদের উপস্থিত করবে না মানে ইস্তেসকার ওই যে দোয়া করবে যেখানে, ওখানে জিম্মি মানে যারা মুসলিম দেশে ট্যাক্স দিয়ে অমুসলিম নাগরিকরা যারা থাকে তাদেরকে জিম্মি বলে। এই জিম্মিরা কি করবে না, তাদেরকে ইস্তেসকার ময়দানে উপস্থিত করবে না এবং কলবে রিদা, চাদর উল্টাবে না। চাদর উল্টানো দ্বারা উদ্দেশ্য হলো যারা চাদর নিয়ে যাবে তারা, এরকম একটা রেওয়াজ আছে যে চাদর যাদের গায়ে আছে তারা যে চাদর যেভাবে আছে ওইটারে উল্টায় দেয়, মানে হালত বদলে দেয়, যে আল্লাহ এখন বৃষ্টি হচ্ছে না, মানে আমাদের হালতটা ভালো না, তুমি আমাদের হালতটাকে বদলে দাও। আমি যেমন চাদরকে বদলে দিলাম, উল্টায় দিলাম, তুমি আমাদের হালতটাকে উল্টায়া বৃষ্টির হালত নিয়ে আসো। তো এরকম ইঙ্গিত ইশারাতান এই কলবুর রিদা চাদর উল্টানোর এই কাজটা করবে না। তো এই হলো আজকে আমাদের আজকের ক্লাস। আজকের মতো আমরা এখানেই রাখবো। পরবর্তী ক্লাসে আমরা ইদরাকুল ফারিজা পড়বো, অর্থাৎ কেউ নফল নামাজ পড়ছে, সুন্নত নামাজ পড়ছে, অথবা ফরজ নামাজে একা একা পড়ছে, এর মধ্যে আজান একামত হয়ে গেছে, এখন তার করণীয় কি, সে কি নামাজ তার চালিয়ে যাবে নাকি নামাজ ছেড়ে জামাতের সাথে শরীক হবে, এই ব্যাপারে আমরা সামনের সবকে পড়বো। আজকের সবক এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আত-তাদরিস অনলাইন মাদ্রাসার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।